এখানে একটা মুসলিম মেয়েকে এরকম বিপদে ফেলে তারা জোর করে হিন্দু বানিয়েছে, এরকম একটা স্ক্রিনশট আছে। এরপরে মানে এই যে হোলি খেলার যে কিছুদিন আগে গেল, যে একটা ছেলে কিছু মুসলিম মেয়েদের সাথে হোলিতে অংশ নিয়েছে বা হোলি খেলেছে মুসলিম মেয়েদের সাথে আর কি। আর এই যে বোকা যে নারীগুলা, তো তাদের এই ছবিটা তাদের এই গ্রুপে, অর্থাৎ সিক্রেট তাদের যে গ্রুপে আছে, সেই গ্রুপে দিয়ে বলছে যে হিজাবি নেকাবি পর্দাসীন মালদের সাথে হোলি খেলার মজাই আলাদা, মোল্লারা শুধু দেখে যায়। এভাবেই আমরা সনাতনীরা তোদের মুসলিম মা বোনদের আমাদের যৌন দাসী বানাবো। এরপরে একটা মেয়েকে পটিয়েছি ভারতে, ভাবছি ঢাকা নিয়ে যে খেলে ছেড়ে দেবো, এরপর ভারতে পাচার করে দেবো। কত নোংরা চিন্তা ভাবনা। এগুলা পড়তেও মানে আমার বিবেকে পাচ্ছে, এগুলো না জানি কোনো। বলছে যে আমি একজন মুসলিম, অথচ সে মুসলিম নয়। সে মুসলিম পরিচয় দিয়ে মেয়েদের কাছে যাচ্ছে, রিলেশন করছে। আপনি নিজে সতর্ক হন এবং সবাইকে এই ব্যাপারে সতর্ক করুন। আর আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন। যারা এই বিষয়ে ভিডিও তৈরি করছে তাদেরগুলো বেশি বেশি শেয়ার করুন। এসব চিটিংবাজ, এগুলা আসলে ইসলাম গ্রহণ করতে চায় না। এরা বলে যে আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু ইসলাম গ্রহণ করতে চায় না। এরা আসলে আপনার সাথে সেক্স করতে চায়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য তাদের। চিটিংবাজগুলো যখনই বলবে যে আমার ইসলাম ধর্ম ভালো লাগে, সঙ্গে সঙ্গে ব্লক। তোর ইসলাম ধর্ম ভালো লাগার আমার কাছে কোনো প্রয়োজন নেই, ব্লক, দরকার নেই। আপনার হিন্দু ছেলে বন্ধু হোক আর মেয়ে বন্ধু হোক, যখনই বলবে আমার ইসলাম ধর্ম ভালো লাগে, সাথে সাথে ব্লক। আর যদি বেশি কথা বলতে চাই তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে। আমরা ট্রিটমেন্ট করব, রোগীর অবস্থা দেখে ট্রিটমেন্ট করব যে আসলে বিষয়টা কী। তুমি আসলে ইসলাম গ্রহণ করতে চাও কি না সেটা পরীক্ষা করে আমরা দেখে নেব। বড় বড় যারা পাবলিক ফিগার, সেলিব্রিটি আছে, আপনাকে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে এমনটা না। আপনি যদি একজন মুসলিম হন তাহলে আপনার এটা দায়িত্ব যে আপনি এই বিষয়ে কথা বলবেন। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন, এদের অনেক ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, হাজার হাজার লাখ লাখ ফলোয়ার্স, তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলুন প্লিজ। তাহলে সচেতনতা তৈরি হবে। আর এই চিটিংবাজগুলোকে ধরার জন্য এই কৌশল অবলম্বন করবেন। মুসলিম মেয়েদেরকে প্রেগনেন্ট করে ভারতে পাচার করে দেওয়া, এটা হচ্ছে তাদের টার্গেট। এটা তাদের টার্গেট এবং এই টার্গেটে তারা নিয়মিত কাজ করেই যাচ্ছে। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা হয়তো ডিলিট হয়ে যাবে, কারণ ডিলিট করে দেবে বা তারা রিপোর্ট মারবে প্রচুর পরিমাণে। তো আপনারা এই ভিডিওটা ডাউনলোড করে রেখে দিবেন এবং প্রতিবাদ করবেন তাদের। আর বলবেন যে আমাদের টিম আছে একটা, আমাদের টিম বিভিন্ন ধর্ম নিয়ে কাজ করে, তুলনামূলক ধর্ম। তো আমাদের টিমের সাথে যদি ডিবেটে আসতে চাই তো আসুক। আমাদের টিমে অনেক ডিবেটর আছে ভালো ভালো, আমি না থাকলেও চলবে। অনেক ভালো ভালো ডিবেটর আছে আমাদের টিমে, তো তাদেরকে আসতে বলো, যদি বুকে দম থাকে। এই ভিডিওটা আমি করলাম অনেক রিস্কের উপর, আপনারা জানেন এই ব্যাপারে, এসব ব্যাপারে ভিডিও করা রিস্ক, তারপরেও করলাম আল্লাহ সন্তুষ্টির জন্য। তো ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আর এদের চক্রান্ত থেকে আমাদের मुस्लिम बंदर को रक्षा करते ही होगा इंशाल्लाह। हमारे रिश्तेदारों के लिए इशारा ही काफ़ी है। तो मेरे बहनों, आपके लिए हमारा यही मैसेज है कि आप संभल जाओ। अभी भी समय है, आप संभल जाओ। अगर आप इनके ट्रैप में पड़ गए ना तो यहाँ से बच निकलना बहुत मुश्किल है। सिस्टारদের কাছে কেন, ব্রাদাররা থাকতো, আমরা ব্রাদার্সরা আছি তো, তাই না? তুমি ইসলাম শিখতে চাও, আমাদের কাছে আসো। সিস্টারদের কাছে কেন? এই যখনই সিস্টারদের কাছে জানতে চাইবে বুঝে নেবে এরা চিটিংবাজ। কোনো ধরনের নন মুসলিমের সাথে ফ্রেন্ডশিপ, কথাবার্তা কোনো কিছু করা যাবে না। সে যতই ভালো কথা বলুক, সে ধরেন সত্যি সত্যি ইসলাম গ্রহণ করতে চায়, তারপরেও প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
पहले दोस्ती फिर प्यार की कश्ती चलाएंगे, हजारों खुशनुमा वादों के जालों में फंसाएंगे। वो अपनी मीठी बातों से भरोसा पहले जीतेंगे, तुम्हारे साथ में फिर उनके दिन और रात बीतेंगे। तुम्हें बहला के फुसला के तुम्हारा साथ मांगेंगे, बड़ी चालाकियों से फिर तुम्हारा हाथ मांगेंगे। मेरी बहनों संभल जाओ, मेरी बहनों संभल जाओ। এমন একটি গোপন বিষয় আপনাদের মাঝে শেয়ার করে দিব যেটা দেখলে আপনার চোখ কপাল উঠবে এবং আপনার চোখ খুলেও যাবে ইনশাআল্লাহ। তো চলুন প্রথমে আমি আপনাদেরকে একটি স্ক্রিনশট দেখাচ্ছি। এরকম অসংখ্য স্ক্রিনশট রয়েছে বা গোপন নথি আমাদের কাছে রয়েছে। তো এই ছবিতে দেখা যাচ্ছে যে একটি মুসলিম হিজাবি বোন যার সাথে একটি হিন্দু যুবকের ছবি, আর উপরে ক্যাপশনে লেখা রয়েছে যে ফেসবুক পরিচয় থেকে সরাসরি দেখা মুল্লিরা অর্থাৎ মুসলিম মেয়েরা একটু বোকা আর মায়াবী হয়। তাই বোরকার যাই হোক এই ওয়ার্ডগুলো আমরা নাই পড়লাম, আপনি বুঝে নিন। তো এইটার ভিডিও দিব, মানে এখানে একটা গোপন ভিডিও দেওয়ার কথা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে একটি মুসলিম বোনকে কিভাবে তারা তাদের কবজায় নিয়ে আসে এবং তাদের সাথে একটা খারাপ কাজ করে এই ভিডিওগুলো ফেসবুকে ছড়িয়ে দেয় এবং সেই ভয় দেখিয়ে তাদের সাথে এই সম্পর্কগুলো তারা কন্টিনিউ রাখে। তো পরে একটি ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে একজন হিন্দু যুবকের সাথে কয়েকজন মুসলিম মেয়েদের ঘনিষ্ঠ কিছু মুহূর্তের ছবি এবং ছেলেটার হাতে দেখেন মঙ্গলসূত্র বাঁধা আছে, মানে ছেলেটা হিন্দু, এবং উপরে ক্যাপশনে লেখা রয়েছে চট্টগ্রামের হেমন্ত রায় দাদা পাকা মাল একটা, ও আমাদের গুরুত্বপূর্ণ এজেন্ট, 20-এর অধিক হিজাবি দিনী মেয়ে ওর বেস্ট ফ্রেন্ড বা এ জাতীয় কিছু একটা রয়েছে ক্যাপশনে। মানে বুঝতে পারছেন যে এটা হচ্ছে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয় যে কিছু মুসলিম মেয়েদেরকে টার্গেট করে তাদের সাথে প্রেমের সম্পর্ক করা হয় এবং পরবর্তীতে তাদেরকে একটা ভয়ঙ্কর রূপের বিপদে ফেলা হয়। কি বিপদে ফেলা হয় সেটা আমি একটু পরে বলছি, কিভাবে ফেলা হয় সেটাও আমি একটু পরে বলছি, এ থেকে বাঁচার পরিত্রাণ কি সেটাও আমি একটু পরে জানাচ্ছি। চলুন আরো কিছু স্ক্রিনশট দেখা যায়। এখানে দেখা যাচ্ছে যে একটা পোস্টে যে দাদারা শুধু হিজাবিতে হবে না, মাদ্রাসা পড়ুয়া পর্দাসীন হিজাবি লাগবে। এরপরের পোস্টে দেখা যাচ্ছে যে একটা মুসলিম মেয়ে সে অলরেডি বিপদের মধ্যে পড়ে গিয়েছে এবং তাদের মধ্যে এবং সেই যে বিপদে ফেলেছে সেই ছেলেটার মধ্যে একটা মেসেঞ্জার কথোপকথন আমি একটু পরে শোনাচ্ছি। মেয়েটা বলছে যে হেমন্ত সিহ, তোমার উদ্দেশ্য এমন ছিল যে তুমি বলছিলে সব হিন্দু এক হয় না, কত কেয়ার করতা, ভালোবাসতা, দেখাইতা, সেগুলো কি ছিল? ছেলেটা বলছে যে ফটফট করিস না, তোকে প্রথম দিন দেখেই মাথা খারাপ হয়ে গেছিল। মেয়েটা বলছে যে আমি আমার বান্ধবীদের কাছে বলতাম হিন্দু ছেলের অনেক কেয়ারিং হয়, এবং ছেলেটা বলছে যে চুপচাপ কালকে আসবি, কালকে আমার বন্ধুরা তোকে খাবে, ওরা তোর ভিডিও দেখে পাগল হয়ে গেছে এরকম কিছু। এবার মেয়েটা বলছে যে প্লিজ হেমন্ত, তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছিলা, তাই তোমাকে বিশ্বাস করে এত ক্লোজ হয়েছি, মানে একটা ইতর এত ক্লোজ হয়েছি, মানে বিশ্বাস করে ক্লোজ হয়েছিল, মানে বিপদে পড়ার পরে এখন হাওয়া করে তো লাভ নেই, বিশ্বাস করে এত ক্লোজ হয়েছি আর তুমি এগুলো আর ভিডিও করে ব্ল্যাকমেইল করছো। যাই হোক এরপর আরো কিছু স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে একটা মুসলিম মেয়েকে এরকম বিপদে ফেলে তারা জোর করে হিন্দু বানিয়েছে, এরকম একটা স্ক্রিনশট আছে। এরপরে মানে এই যে হোলি খেলার যে কিছুদিন আগে গেল যে একটা ছেলে কিছু মুসলিম মেয়েদের সাথে হোলিতে অংশ নিয়েছে বা হোলি খেলেছে মুসলিম মেয়েদের সাথে আর কি। আর এই যে বোকা যে নারীগুলা, তো তাদের এই ছবিটা তাদের এই গ্রুপে, অর্থাৎ সিক্রেট তাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে দিয়ে বলছে যে হিজাবি নেকাবি পর্দাসীন মালদের সাথে হোলি খেলার মজা আলাদা, মোল্লারা শুধু দেখে যায়, এভাবেই আমরা সনাতনীরা তোদের মুসলিম মা বোনদের আমাদের যৌন দাসী বানাবো। এরপরে একটা মেয়েকে পটিয়েছি ভারতে, ভাবছি ঢাকা নিয়ে যে খেলে ছেড়ে দেবো, এরপর ভারতে পাচার করে দেবো। কত নোংরা চিন্তা ভাবনা, এগুলা পড়তেও মানে আমার বিবেকে বাজে, এগুলো না জানি কোনো উপায় নেই। যেমন মুসলিম মেয়েদের জন্মই হয় হিন্দু ছেলেদের কাছে রেপ্ট হওয়ার জন্য, মুসলমান মেয়েরা নাকি হিন্দু ছেলেদের কাছে রেপ্ট হয় তবে তারা পাপ মুক্ত হবে। প্রতিটি মুসলিমের উচিত তাদের বউ মাকে হিন্দু ছেলেদের সাথে সহবাস করা। আমি আর স্ক্রিনশট দেখাচ্ছি না, আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা ভিডিও পজ করে পড়ে নেবেন। তো মূল ভিডিওতে আসি। প্রথমে বলি যে এদের উদ্দেশ্য কি এবং এরা কিভাবে কাজ করে। এদের উদ্দেশ্য হচ্ছে লাভ জিহাদ প্রতিহত করা, মানে তাদের ভাষায় লাভ জিহাদ বলতে একটা ছেলে যদি কোনো মেয়েকে ইসলামে দাওয়াত দেয় এবং সে যদি ইসলাম গ্রহণ করে, সারা জীবন মেইনটেন বা পালন করার জন্য ওই ছেলেটাকে বিবাহ করে ঘর ছেড়ে তাদের পরিবার ছেড়ে চলে আসে। এটা আমাদের খুবই কমন একটা বিষয়। এই জিনিসটাকে তারা প্রচন্ড পরিমাণে ঘৃণা করে এবং এটাকে তারা নাম দিয়েছে লাভ জিহাদ, অর্থাৎ ভালোবাসার মাধ্যমে জিহাদ এরকম কিছু। এটাকে পরিত্রাণ করার জন্য তারা একটা উদ্যোগ নিয়েছে যে মুসলিম মেয়েদেরকে তারা টার্গেট করবে, তাদের প্রেমের ফাঁদে ফেলবে বিভিন্নভাবে এবং তাদের সাথে সহবাস করবে এবং দিয়ে তাদেরকে একটা প্রচন্ড বিপদের মধ্যে ফেলে দিয়ে হয় চলে যাবে, না হলে ভারতে পাচার করবে। এই জাতীয় ওদের একটা উদ্দেশ্য, মানে এই মেসেঞ্জার গ্রুপগুলো থেকে এরকমই পাওয়া যায় তথ্য। তো তারা কিভাবে কাজ করে? তো মেয়েরা এমনিতে একটু বোকাশোকা হয় এসব ব্যাপারে, তাদের একটু পোক পাক বা মানে একটু পাম্পটি দিলে তারা গলে যায়। তো তারা যেটা করে যে তারা প্রথমে একটা মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, এরপর তার মেসেঞ্জারে গিয়ে বলবে যে আমি একজন হিন্দু যুবক, আমি ইসলামের প্রতি আকৃষ্ট, প্লিজ আপু আমাকে সাহায্য করেন, আপনি সাহায্য না করলে আমি ইসলাম গ্রহণ করতে পারবো না। তো প্রথমেই যখন বলে যে আমি ইসলাম গ্রহণ করতে চাই বা আমি ইসলাম পছন্দ করি, তখন স্বভাবতই একটা মেয়ে চিন্তা করবে ও। তো মেয়েরা এমনিতেই এই সমস্ত আবেগপ্রবণ হয় এবং তারা তাদের সাথে বিভিন্ন ধরনের সম্পর্কে জড়িয়ে যায় আস্তে আস্তে। তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, বিভিন্ন ইসলামের বিষয়গুলো তাদেরকে জানানো, এইভাবে আস্তে আস্তে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। একসময় তাদের প্ল্যান অনুযায়ী, হিন্দুদের প্ল্যান অনুযায়ী তাদেরকে কোনো এক জায়গায় নিয়ে যাওয়া হয়, দেখা করানো হয় এবং একটা সিক্রেট রুমের মধ্যে নিয়ে যায় তারা তাদের সাথে বিভিন্ন ধরনের খারাপ বিষয়গুলো করে এবং সেগুলো ভিডিও করে পরবর্তীতে ব্ল্যাকমেইল করে এবং তাদের গ্রুপের যারা অন্যান্য সদস্য রয়েছে তাদেরকে দিয়েও ওই মেয়েটাকে রেপ করানো হয়। এটা হচ্ছে তাদের কাছে একটা এনজয়েবল বিষয় এবং একটা প্রতিবাদের বিষয় এবং ওই যে লাভ জিহাদের প্রতিরোধ বললাম, মূলত এই উদ্দেশ্যে তারা এগুলো করে থাকে। এখানে
এখানে শয়তানিটা দেখেন যে কোনো হিন্দু ছেলের যদি ইসলাম ভালো লাগে বা পছন্দ হয় তাহলে সে কোনো হিন্দু ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করবে, ছেলে ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করবে, কোনো হুজুরের কাছে জিজ্ঞাসা করবে। বাংলাদেশে তো হুজুরের অভাব নেই, যে কারো কাছে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেই সে তাকে জানাবে। কিন্তু এই সব কিছু বাদ রেখে, হুজুর বাদ রেখে, ছেলে ফ্রেন্ড বাদ রেখে, শিক্ষক বাদ রেখে তারা মেসেঞ্জারে মেয়েদেরকে ঢুকায় যে আমি মুসলিম হব বা আমাকে সাহায্য করেন, আপনি সাহায্য না করলে আমি মুসলিম হতে পারছি না। আর শয়তানিটা হচ্ছে এই জায়গায়, যারা মেয়েদের মেসেঞ্জারে গিয়ে তাদের এই সিম্প্যাথিটা দেখায় এবং সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করে এবং একটা সময় তাদের সম্পর্কে জড়িয়ে ফেলে তাদেরকে বিপদে ফেলে। এবং এই বিপদটা একটা ভয়ঙ্কর রকমের বিপদ। এখানে একটা মেয়ে তার সর্বস্ব হারায়, তার ইজ্জত হারায়, তার মান সম্মান হারায়, তার অনেক সময় লাইফ রিস্ক থাকে এবং তার ফ্যামিলির সমস্ত এমন কোনো দিক নেই যে দিক থেকে সে বিধ্বস্ত হয়ে পড়ে। এত বড় একটা বিপদের মধ্যে এই জিনিসগুলো তারা আসলে পড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোর সাথে সতর্ক করার জন্য মূলত আমি এই ভিডিওটি বানাচ্ছি। এখন কথা হচ্ছে এরা কারা? এরা আপনার আশেপাশের হিন্দুরা হতে পারে, বাইরের হিন্দুরা হতে পারে বা অন্য জেলাও হতে পারে। ফেসবুকের মাধ্যমে পরিচয় হবে, হয়তো বা কোনো হিন্দু ফ্রেন্ডের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, আপনার ক্লাসমেট, তো সে আপনার সাথে ছবি টবি তুলছে বা এই জাতীয় করছে, আপনাদের সাথে বিভিন্ন সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, আমি মুসলিম হব কথা দিচ্ছে কিন্তু হচ্ছে না, আস্তে আস্তে সম্পর্ক গভীরতার দিকে নিয়ে যাচ্ছে। আবার তারাই ফেসবুক মেসেঞ্জার গুলোতে তারা এই ধরনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা ডিসকাস করছে। এটা খুবই ভয়ঙ্কর এবং খুবই খারাপ একটি বিষয়। তো যদি আপনারা চান যে আপনার আশেপাশের আপনার মা এবং বোনেরা এই জিনিসগুলো থেকে বেঁচে যাক, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই যদি আপনি একটা মেয়ে হয়ে থাকেন এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবেন। এটা খুবই সিরিয়াস একটা বিষয়। তো যাই হোক, আশা করি সমস্ত বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আজকে যে ইন্ট্রোটা সবাই বুঝেছেন যে বিষয়টা কি নিয়ে হবে। আমি যদি একটু শুরুতে এভাবে না করে একটু হিন্ট দিই যে আসলে কি সমস্যাটা হয়েছে। আপনারা বেশ কিছুদিন ধরে নিউজ পেপার বা আপনারা বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে আমাদের মুসলিম নারী তথা আমাদের বাংলাদেশে যারা মেয়েরা আছে, মুসলিম মেয়ে, তাদেরকে টার্গেট করার জন্য কত রকমের চক্রান্ত করছে আমাদের এক শ্রেণীর হিন্দু ভাইয়েরা। জানি না তাদের কি পারপাসটা এতটাই অন্য লেভেলে চলে গেছে যেটা আসলে কল্পনার বাইরে। এটার কিছু ইতিহাস অবশ্যই আছে, তবে তার আগে সেগুলো ব্রাদার রনক সেটা আপনাকে পেজ দিয়ে এটাকে বুঝাবে। কিন্তু আমি এটা একটু পিছনে নিয়ে ফ্ল্যাশব্যাক যদি আমি করি যে আসলে কি কারণে এই ঘটনাটা ঘটেছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের তথা ভারতে নরেন্দ্র মোদী সরকারের আন্ডারে এখন পরিচালিত এবং বিভিন্ন রিসার্চ এবং বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানা যাচ্ছে যে ভারতবর্ষকে একদম পুরোপুরি হিন্দুত্ববাদে পরিণত করার একটা পরিকল্পনা চলছে। তো যাই হোক, এখানে একটা বিষয় আসছে যে এই হিন্দুত্ববাদ পরিকল্পনা করবে কিভাবে সেটা নিয়ে নানান তারা চক্রান্ত শুরু করেছে। তার মধ্যে একটা বড় একটা চক্রান্ত, সেটার নাম হচ্ছে ভাগাও লাভ। এই বিষয়টা তারা চিন্তা করেছিল মূলত আরো আগে থেকে। এটা মূলত শুরু করেছে একদম প্র্যাকটিক্যালি ভাবে যদি বলি, আমার গবেষণায় 2019 সাল থেকে শুরু করেছে। এটা আমার প্র্যাকটিক্যাল রিসার্চ যেটা বলা হয় সেটা আমি 2019 সালের থেকে শুরু করেছে, এটা আমি জানতে পেরেছিলাম। তো ওরা আরো কয়েকটা রিজন নিয়ে এসছে যে মুসলিমদেরকে টার্গেট করার জন্য, বিশেষ করে মেয়েদেরকে। তার ভিতরে একটা হচ্ছে যে আমরা যে দাওয়াতি কাজ করি, ইসলামে যে শান্তি, যে শান্ত ভাবে শৃঙ্খলাবদ্ধ ভাবে শান্তিপূর্ণ ভাবে দাওয়াতি কাজ করা, এটা কিন্তু ইসলাম সমর্থন করে, সাপোর্ট করে। উচ্ছৃঙ্খলা করা, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়া, ফাসাদ সৃষ্টি করে দেওয়া, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। কিন্তু আমরা দাওয়াতি কাজ করতে গিয়ে দেখা যায় অনেক হিন্দু মেয়েরা আছে, অনেক বয়স্ক মহিলারাও আছে, তারা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যখন কোরআনটা পড়তে যায়, যখন হাদিসটা তারা পড়তে যায়, তখন তারা বুঝতে পারে যে না, কোরআন হচ্ছে সত্য, হাদিস হচ্ছে সত্য। তার এটা ইসলাম পুরোপুরি সত্যের উপরে প্রতিষ্ঠিত। এই জন্য তারা আমাদের আলেম ওলামাদের কাছ থেকে আসে, তাদের কাছ থেকে তারা ইসলাম গ্রহণ করে, তাদেরকে জানায় যে আমরা ইসলাম গ্রহণ করতে চাই। এখানে আমি একটা কথা বলি, যখন তারা ইসলাম গ্রহণ করতে চায় তখন কিন্তু আমরা তাদের কাছে জিজ্ঞেস করিনি যে আমাদের মধ্যে কেউ কি আছে এমন যে আপনার উপরে চাপাচ্ছে ইসলাম গ্রহণ করার জন্য। আমরা বারবার বলি, কিন্তু আমরা জানি না আমাদের এই এক শ্রেণীর হিন্দু ভাইয়েরা কেন এটাকে ইয়া করে নেয় যে আমরা নাকি জোর করে কোনো একটা মেয়ে বা কোনো একটা ছেলেকে হিন্দু থেকে মুসলিম বানিয়ে দিই, ইসলাম গ্রহণ করাই। এটা জানি না আমি কেন তারা এই জিনিসটা চিন্তাটা করে। তো যাই হোক, তারা যখন দেখে যে হিন্দু মেয়েরা বা মহিলারা যখন ইসলাম গ্রহণ করে তখন তারা এর উপর ক্ষিপ্ত হয়। এরপরে এখানে ঠিক সেম কাজ করেছে, ঠিক সেম কাজটা করতে চেয়েছিল কিন্তু সেটা পারেনি। তো সেটার জন্য তারা একটা চক্রান্ত করেছিল, আর এই চক্রান্তটা হচ্ছে ভালোবাসার নাম দিয়ে চক্রান্ত করা তারা শুরু করেছিল, যেটাকে আমরা বলতে পারি ভাগাও লাভ, বা এটাকে আরেকভাবে বলা যেতে পারে লাভ জিহাদ নামে একটা শব্দ আছে, যেটা আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে লাভ জিহাদের শব্দটা এতটাই প্রমুখ বা এতটাই পরিচিত, আপনি অবাক হবেন যে আপনারা যারা সিনেমা দেখে তারা জানে খুব ভালো করে যে লাভ জিহাদ শব্দটা কতটা তুলনামূলকভাবে কতটা জনপ্রিয় এই শব্দটা। কিন্তু এই শব্দটার পিছনে কি কারণ আছে এটা সবাই জানা না। তারা তখন চিন্তা করলো যে আমরা কিভাবে মেয়েদেরকে প্রেমে ফাঁদে ফেলবো। তাদের প্রথম যে কন্টেক্সটা থাকে বা প্রথম যে তাদের কাজটা থাকে যে তারা তাদের নিজেদের পরিচয়টা, আইডেন্টিটিটা গোপন করবে, এবং সেই গোপনটা করার পাল্টা যে কাজটা করবে সেটা হচ্ছে যে তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিবে। আমরা সবাই জানি যে যারা দাওয়াতি কাজ করে তারা অনেকেই জানেন যে ইসাই মুসলিম নামে যারা আছে তারা ঠিক একই, তারাও এই কাজটাই করে, কিন্তু তাদের মধ্যে এদের কিছু পার্থক্য আছে।
হিন্দুরা যেটা চক্রান্ত করতেছে সেটা হচ্ছে মেয়েদেরকে টার্গেট করে। আর ইসাই মুসলিম যারা খ্রিস্টানরা আছে তারা মূলত দাওয়াতি কাজকে বেগবান করার জন্য তারা তাদের এই জাতে গোপন করে রাখে। এবার আসি যে এই উগ্রবাদী হিন্দুরা কি চক্রান্ত ফাঁদে ফেলেছে। প্রথমে তারা যাবে মেয়েদের কাছে, মেয়েদের কাছে যে তারা তাদের পরিচয়টা দিবে মুসলিম হিসেবে, কিন্তু তারা আত্মগোপনে রেখে দিবে তাদের পুরো আইডেন্টিটিটা পুরো একদম আত্মগোপন করে দিবে, যেন মেয়েরা যত না বুঝে সে হিন্দু না মুসলিম না খ্রিস্টান এটা বুঝাতে তাকে দিবে না, একবারেই দিবে না। তো পরবর্তীতে তার সাথে রিলেশনশিপে যাওয়ার জন্য বিভিন্ন কাজ করবে। ঠিক বিভিন্ন কাজ করার পরে যখন ওই আমাদের মুসলিম মেয়েরা ওর উপর আকৃষ্ট হবে, তারপরে তাকে একটা বাই চান্স একটা কি বলে ওটাকে প্রস্তাব প্রস্তাব তাকে দিবে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। এটা করবে এবং এর ফলে এরা যেটা করবে যে পুরোটাই একদম ইসলামের শরিয়াতে কাজ করার চেষ্টা করবে। এবং মজার ব্যাপার হলো তারা যে চক্রান্তটা করে বিয়ের সময়, সে বিয়েতে যাদের আলেম ওলামাদেরকে তারা মানে সাজিয়ে নিয়ে আসে, হিন্দু পণ্ডিতদেরকে তারা আলেম সাজিয়ে নিয়ে আসে, তাদের সামনে রাখে, তাদের সামনে বসায়, যেন সবাইকে বুঝাচ্ছে যে এটা আমরা মুসলিম পরিবার, আমরা ইসলামে বিশ্বাস করি, আমরা ইসলামের শরিয়াতে বিয়ে করতে চাচ্ছি, এরকম তাদেরকে বুঝায়, এরকম তাদেরকে বাস্তবে দেখায়। যখন বিয়েটা হয়, বিয়ের পরে যে কাহিনীগুলো হয় বা যে ঘটনাগুলো ঘটে, তাদেরকে একটা সময় তাদেরকে পাচার করানোর জন্য নানা রকম তুল কালাম তারা শুরু করে দেয়। সেটার জন্য তারা অনেক কিছু ভিতরে ভিতরে অনেক কিছু ইয়ে আছে যেগুলো জানা জানি, চক্রান্তর অনেক কিছু ধাপ তারা নিয়েছে যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে এতটুকু জেনেছি যে তারা ভারতে পাচার করার পরে তাদের মেম্বার তাদের মেম্বার যারা ভারতে থাকে তাদেরকে দিয়ে তারা ওই মেয়েটাকে বা যাকে যে সে স্ত্রী বানালো প্রেমের ফাঁদে ফেলে তাকে আবার জোরপূর্বক হয়ে তাকে আবার হিন্দু করে। হিন্দু করানো যদি না করে তখন তাকে ধর্ষণ করে। এটা হচ্ছে তাদের একটা চক্রান্ত। এটা মূলত এটা 2019 সাল থেকে শুরু হয়েছে। আমরা তো এই ইদানিং ডিসেম্বর থেকে এটা পুরোটা একেবারে প্রকাশ্যে মানে এটা পত্রিকা বিভিন্ন জায়গাতে এটা ভাইরাল হয়েছে, আপনারা সবাই মোটামুটি জানেন। এবার আসছি যে হিন্দুত্ববাদের যে বিষয়টা, হিন্দুত্ববাদী আর হিন্দু ধর্ম দুটো কিন্তু আলাদা জিনিস। হিন্দুত্ববাদ হচ্ছে আইডিওলজি পলিটিক্যাল, অর্থাৎ রাজনৈতিক ভাবে এটা কাজ করা। আর হিন্দু ধর্মটা হচ্ছে পুরোটা হিন্দু ধর্মের একটা আলাদা একটা সেক্টর। ওরা যেটা কাজ করছে যেটা হচ্ছে আইডিওলজি পলিটিক্যাল ভাবে ইউজ করার জন্য তারা উঠে পড়ে লেগে গেছে। বাংলাদেশে প্রায় গত 3 বছরে মিনিমাম আমার জানা মতে 20,000-এর কাছাকাছি এরকম ছেলে মেয়ে ইসলাম গ্রহণ করেছে প্রায় 3 বছরে সারা মানে ভারতবর্ষের মধ্যে। আমি এতটুকু জানতে পেরেছি, এর আরো বেশি হতে পারে। তো তারা এটা দেখে অনেক মানে ক্ষিপ্ত হয়ে যায়, আমি জানি না। তারপরে তারা আইডিওলজি পলিটিক্যাল ভাবে এগুলো কাজটা করে গেছে। সময় থাকতে নিজে সতর্ক হন এবং আপনার ঘরের নারীদেরকেও সতর্ক করুন। ভারতের বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতৃত্বে ভারত ও বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদীরা ভাগওয়া লাভ ট্র্যাপ বা গেরুয়া প্রেমের ফাঁদ নামক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এটি উগ্র হিন্দুত্ববাদীদের এমন একটি মিশন যেখানে তারা বিভিন্ন অপকৌশল ও চক্রান্ত করে মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, জোরপূর্বক হিন্দু ধর্মে ধর্মান্তরিতকরণ, ধর্ষণ, ভারতে পাচার, পতিতালয়ে বিক্রি, এমনকি খুনের মতো জঘন্য সব অপরাধ সংগঠিত করে থাকে। তাদের ধারণা এভাবে তারা মুসলিম জনসংখ্যা হ্রাস করে হিন্দু জনসংখ্যা বৃদ্ধি করবে, মুসলিমদের উপর কর্তৃত্ব বিস্তার করবে, তাদের পাপ মোচন করবে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানিয়ে অখণ্ড ভারত তথা রামরাজ্য প্রতিষ্ঠা করবে। তারা দেশে যে সকল মিশন পরিচালনা করে যাচ্ছে ভাগওয়া লাভ ট্র্যাপ, এই উগ্র হিন্দুত্ববাদীরা ভারত এর উগ্র হিন্দুদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতের বিভিন্ন হিন্দু সন্ত্রাসী সংগঠনের সাহায্য নিয়ে বাংলাদেশে বিভিন্ন সংগঠন তৈরি করেছে এবং ভাগওয়া লাভ ট্র্যাপের মতো ভয়াবহ মিশন পরিচালনা করে যাচ্ছে। তারা মূলত 5টি উপায়ে আমাদের দেশে তাদের এই মিশন পরিচালনা করছে। আমি নিচে সেগুলো বিস্তারিত বর্ণনা দিয়েছি। 1, হিন্দুত্ববাদীরা যেভাবে মেয়েদেরকে ফাঁদে ফেলছে, হিন্দুত্ববাদীদের সাইকোলজিক্যাল ওয়ার। সাইকোলজিক্যাল ওয়ারটা কি এটা আপনারা দেখুন। এই যে আমি তোমার জন্য মুসলিম হতে চাই, ঠিক এই কথাটি বলেই তারা বছরের পর বছর অসংখ্য মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলে ক্ষতি করে আসছে। তারা কোনো মুসলিম বন্ধুর কাছে ইসলাম শিখতে চায় না, কোনো আলেমের কাছ থেকেও ইসলাম শিখতে চায় না, শুধু মুসলিম মেয়েদের কাছ থেকে ইসলাম শিখতে চায়। তারা ভার্জিন না হলে বিয়ে করতে চায় না। ভার্জিনিটি চেকের আড়ালে এবং ভালোবাসার প্রমাণ নেওয়ার বাহানায় বিয়ের আগে যে কোনো উপায়ে শারীরিক সম্পর্ক করতে চায় এবং সেই ভিডিও গোপনে ধারণ করে, অতঃপর ব্ল্যাকমেল করে সেসব মুসলিম মেয়েদেরকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করে। আর সেটা সম্ভব না হলে ভারতে পাচার করে নিষিদ্ধ জায়গায় বিক্রি করে দেয়। 2, হিন্দুদের স্লিপিং পিল ওয়ার। মুসলিম নারীদের খাবারের সাথে কৌশলে স্লিপিং পিল মিশিয়ে ধর্ষণ করে, সেটি গোপন ক্যামেরায় রেকর্ড করে। হিন্দু হবার জন্য জোর জবরদস্তি করা কিংবা ব্ল্যাকমেল করা তাদের পুরনো কৌশল। এক্ষেত্রে মুসলিম মেয়েটি হিন্দু না হলে ভিডিও অনলাইনে ছেড়ে দেবার হুমকি দেওয়া হয়। এভাবেই অনেক মুসলিম মেয়েকে হিন্দু বানিয়ে বিয়ে করেছে এবং অনেককে ভারতে পাচার করে নিষিদ্ধ জায়গায় বিক্রি করে দিয়েছে এই উগ্র হিন্দুত্ববাদীরা। 3 নম্বর পয়েন্ট, হিন্দুত্ববাদীদের ব্ল্যাক ম্যাজিক ওয়ার। ভারত ও বাংলাদেশের অসংখ্য মুসলিম মেয়েরা যে হিন্দু হচ্ছে তার অন্যতম কারণ এই ব্ল্যাক ম্যাজিক। অসংখ্য মুসলিম মেয়েকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ধর্মান্তরিত করা, পাচার করা এবং পরে নিষিদ্ধ জায়গায় তাদেরকে বিক্রি করে দেওয়ার প্রমাণ পেয়েছি আমরা। যারা এই ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে তারা নিজেরাও জানতো না যে তারা এই ব্ল্যাক ম্যাজিকের শিকার। আচ্ছা, এবার 4 নম্বর পয়েন্ট,
মুসলিম পরিচয় সম্পর্ক বিয়ে। যখন উপরে উল্লেখিত কোনো উপায় তারা কাজে লাগাতে পারে না, তখন নিজেকে তারা মুসলিম হিসেবে পরিচয় দিয়ে মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক বা বিয়ে করে। অতঃপর যে কোনো উপায়ে শারীরিক সম্পর্ক করে সেই ভিডিও তারা গোপন ক্যামেরায় ধারণ করে এবং ব্ল্যাকমেল করে হিন্দু বানানোর চেষ্টা করে। এতেও ব্যর্থ হলে মেয়েটিকে প্রেগনেন্ট করে পালিয়ে যায়। তাদের ধারণা পরবর্তীতে এই মেয়েকে আর কেউ বিয়ে করবে না এবং এভাবেই একদিন মুসলমান জনসংখ্যা হ্রাস পাবে। আর এভাবে তারা এই রাষ্ট্রকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে। 5, এ সকল উগ্র হিন্দুত্ববাদীদের ধারণা মুসলিম মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করলে পাপ মোচন হবে, 7টি মন্দির বানানোর মতো পুণ্য হবে এবং বাবরি মসজিদ ভাঙার মতো পুণ্য হবে। তাদের টার্গেট মূলত বাংলাদেশের সকল মুসলিম মেয়েরা, হোক সে প্র্যাকটিসিং বা নন প্র্যাকটিসিং, টিনেজ বা অ্যাডাল্ট, ম্যারিড বা আনম্যারিড, মুসলিম নারী মানেই তাদের টার্গেট। এ ব্যাপারে জনসচেতনতা খুবই প্রয়োজন। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন, অমুসলিমদেরকে এড়িয়ে চলুন, তাদের সাথে বন্ধুত্ব করবেন না। এখানে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 28 এর একটি অনুবাদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফিরদের বন্ধু হিসেবে গ্রহণ না করে, আর যে কেউ এরূপ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। এটা আমাদের সেভ আওয়ার সিস্টার অফিসিয়াল পেজ, অফিসিয়াল ফেসবুক গ্রুপ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আমি এখানে একটু পয়েন্ট আউট করি। হ্যাঁ। আমাদের দেশের যে অবস্থা, এই অবস্থার আঙ্গিকে আমাদের মুসলিমদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কিভাবে এটা চিন্তা করলো। তো এখানে আমি যেটা ইতিহাস পাইছিলাম সেটা হচ্ছে যে আমার মনে পড়ছিল যে একজন ছিল, ডক্টর ফিন্ডার নামে একজন খ্রিস্টান পাদ্রী ছিল। উনিও এরকম একটা কিছু একটা করার চেষ্টা করছিল, বাট উনি ওটা ফেল হয়। কারণ আল্লামা রহমতুল্লাহ কারণে উনি এটা পাল্টা জবাবের দেওয়ার কারণে ওনার বিরুদ্ধে প্রায় অনেক বিরুদ্ধে অনেকে সচেতন হয়েছিল। কিন্তু আমাদের এই দেশে হঠাৎ করে দেখছি যে এই হিন্দু ভাইরা যারা উগ্রপন্থীরা হিন্দুত্ববাদ বা আইডিওলজি পলিটিক্যাল ভাবে হিন্দুজমকে নাম করে যেভাবে তারা চক্রান্তটা করছে, এটা আসলে মানে বিশৃঙ্খলা। আমার কাছে একেবারেই বিশৃঙ্খলা করেছে তারা। তো যাই হোক, আমি একটু ফ্ল্যাশব্যাক করি বা পিছনে যাই। 2006 সালে একটা ঘটনা আছে যেখানে আমেরিকার একজন মহিলা ছিলেন। তো উনি একটা কথা বলেছিলেন যে উই শুড ইনভেড দেয়ার কান্ট্রিজ, কিল দেয়ার লিডার্স অ্যান্ড কনভার্ট দেম টু খ্রিস্টিয়ানিটি। এটা ছিল 2006 সালের কথা। সেই সময়ে তারাও চিন্তা করছিল একইভাবে, রাজনৈতিক ভাবে আইডিওলজি পলিটিক্যাল ভাবে তারাও চাচ্ছিল যে আমরা এটা এটা আমাদের করা উচিত। তো ঠিক তারা এটাও আমি যতটুকু রিসার্চ করেছি তারাও এখানেও ব্যর্থতা হয়েছে। কিন্তু এখানে আবার হিন্দুত্ববাদ বা এই যে উগ্র হিন্দু ভাইরা যারা আছে, এরাই এটাকে সফলতা করার জন্য এরা উঠে পড়ে লেগেছে এবং তারা সফল হয়েছে, অনেকটা সফল হয়ে গেছে। এখন আমাদের যেটা করণীয়, যতজন মুসলিম বোনরা আছে তাদেরকে সতর্ক করা, এটাই আমাদের কাজ। এখন আমাদের কি করা উচিত? মেয়েদেরকে অবশ্যই আমি বলবো যে আপনারা কোরআন পড়বেন, হাদিস পড়বেন এবং যদি পারেন তাফসীর সহ হাদিস সহ সবগুলো বুঝেন, কারণগুলো বুঝেন। কোরআনের প্রত্যেকটা আয়াত কি কি কারণে আয়াতগুলো নাজিল হয়েছে, কারণ ওরা আপনাকে সাইকোলজি ভাবে আপনাকে উইক করে দিতে পারে। আপনি যদি এটা না বুঝেন তাহলে ওরাই আপনাকে ধরবে। এটা কিন্তু তাদের পয়েন্ট আউট আছে, এটা তাদের চক্রান্তের ভিতরে একটা পরিকল্পনা আছে, এটা তারা করবে। দ্বিতীয় কথা, সবসময় পর্দার ভিতরে থাকার চেষ্টাটা করা অবশ্যই জরুরি এবং 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 হিন্দু যারা উগ্রপন্থী আছে এদের থেকে বিরত থাকা জরুরি। আমি আজকে পোস্টে দেখলাম অগ্নিবীর, বাংলাদেশের একটা বড় একটা সংগঠন হচ্ছে অগ্নিবীর সংগঠন। তারাও আইডিওলজি ভাবে পলিটিক্যালি ভাবে এটাও কাজ করে যাচ্ছে। কারণ এই গত 2 বছরে আমরা সবাই জানি যে অগ্নিবীর কিন্তু কোরআনের উপরে অনেক অপবাদ দিয়েছিল। তার জবাব কিন্তু রাহুল ভাই দিয়েছিল, আমাদের ভারতের ব্রাদার রাহুল ভাই। তো ঠিক তারা ওই পাল্টা জবাব না দেওয়ার কারণে তারাও এই ষড়যন্ত্রে তারাও লিপ্ত হয়ে গেছে এবং তারা আজকে আমি দেখলাম যে এই পোস্টটা তারা করছে যে তারা মুসলিমদের মেয়েদেরকে টার্গেট করবে, তারপরে ছেলেদের উপরে তারা হত্যা করবে, এরকম অনেক ধরনের পোস্ট আসছিল। যে উগ্র হিন্দুত্ববাদীদের যত ষড়যন্ত্র, 130টি নিউজ লিঙ্কের কালেকশন। হ্যাঁ, তো এই সবগুলো লিঙ্ক আমার ওপেন করা আছে ক্রোমে, সরি ফায়ারফক্স যে ব্রাউজার আছে, ব্রাউজার ওপেন করা আছে 1 থেকে একদম 130 পর্যন্ত। তো আপনার শুধু ট্রেলারটা দেখুন, পুরোটা দেখতে তো অনেক টাইম লাগবে, এতগুলো নিউজ। আমি জাস্ট এখানে একদিক থেকে যদি দেখাই, এই যে দেখুন, মুসলিম নারীদের লাশ কবর থেকে তুলে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কি তারা দেখুন তাদের চিন্তাটা কতটা কোন লেভেলের। আর এটা দেখুন, মুসলিম মেয়েকে বিয়ে করতে পারলে লাখ টাকা পুরস্কার। যে তখন এই নিউজ, হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে BD24 লাইভ, সবগুলো নিউজের লিঙ্ক। যারা মুসলিম মেয়েদের ফাঁসাবে তাদের চাকরি দেওয়া হবে, শ্রীরাম সিনহা। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে আপনারা এই জিনিসগুলো ভালো মতো খেয়াল রাখবেন। আমরা আরো এখানে কিছু টপিক আনতে যাচ্ছিলাম। স্লাইডটা রনকের কাছে আছে, না হলে এটা শো করে না দেখালে আপনারা তার উপলব্ধিটা করতে পারতেন না। 2000 সাল থেকে এটা পূর্ব পরিকল্পনা তাদের ছিল, অবশ্যই ছিল। আমার যতটুকু গবেষণা আমি পেয়েছিলাম, তবে এটা প্র্যাকটিক্যালি ভাবে এটা শুরু করেছিল 2019 সাল থেকে। আপনারা এখন নিউজগুলো দেখলে বা ভাগাও লাভ বা লাভ ট্র্যাপ লিখে সার্চ দিলে আপনারা এটার বিস্তারিত আলোচনাগুলো পাবেন। যাই হোক, ভারতের যে বিষয়গুলো এখন চলতেছে, বাবরি মসজিদ ভাঙা বা আমাদের সাথে যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যে যা করতেছে তারা, এটা মূলত আমাদের উপরে অত্যাচার, নির্মম নির্যাতন করার জন্যই করতেছে।
আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে বিশেষ করে যারা মেয়েরা আছেন তাদেরকে আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আচ্ছা, আমাদের উপরে একটা অভিযোগ আছে যে আমরা হচ্ছে উগ্রবাদী, আমরা হচ্ছে জঙ্গিবাদী। আসলে জঙ্গিবাদ বা উগ্রবাদী বলতে কি বোঝায় এটা তো আমরা ভালো করে জানি না। আমাদের মুসলিমদের উপরে সবচেয়ে টার্গেট করছে যে এই বলে যে আমরা হচ্ছে সন্ত্রাসী, ঠিক আছে? কিন্তু আসলে সন্ত্রাসী বলতে কি বোঝায় বা উগ্রবাদী বলতে কি বোঝায় এটা আমরা জানি না অনেকে। আজকে না জানার কারণে আমাদের উপরে অযথা ট্যাগ দেওয়া হয়েছে, আমাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে, আমাদেরকে গ্রেফতার করা হচ্ছে, আমাদেরকে জেলে পাঠানো হয়েছে। জেলে তাও অনেক আলেম ওলামারা জেলে গেছেন, অনেক সাধারণ মুসলিম ভাইয়েরাও বিনা কারণে জেলে গেছেন। এবার আসি যে জঙ্গিবাদ বা উগ্রবাদ বলতে আসলে কি বোঝানো হয়েছে। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী যে ব্যক্তি তার উদ্দেশ্য হাসিলের জন্য জোরালো প্রভাব ব্যবহার করবে বা সমর্থন করে সেটাই হচ্ছে জঙ্গিবাদ। এছাড়াও আরো অনেক ডিকশনারিতে আছে যে জঙ্গি বলতে সেটা বোঝায় যে সম্মুখের সময় লিপ্ত ব্যক্তি বা যুদ্ধরত বা উগ্রভাবে সক্রিয়। এখানে আরো বিষয় আছে যে এনকার্টার নামে একজন এনকার্টার হিসেবে একটা অক্সফোর্ড ডিকশনারি আছে, সেখানেও বলা হয়েছে যে আগ্রাসী বা কোনো বিষয়ের পক্ষে সমর্থন ভাবে চরমভাবে সক্রিয় যা প্রায় চরম প্রথা হিসেবে পৌঁছায় সেটাকে মূলত জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করানো হয়েছে। এছাড়া জঙ্গিবাদের অনেক মানে সংজ্ঞা দেওয়া হয়েছিল, যেমন হচ্ছে যে আপনার মার্কিন সরকার ফেডারেল ব্যুরো ওনারও একটা ইয়ে আছে যেটা হচ্ছে এফবিআই বলা হয়। তো উনি টেরোরিজম বা জঙ্গিবাদের কিছু সংজ্ঞা দিয়েছিলেন, যেটা হচ্ছে কোনো সরকার বা সাধারণ নাগরিকদেরকে ভয় দেখিয়ে রাজনৈতিকভাবে বা সামাজিক উদ্দেশ্যে পূরণের জন্য ব্যক্তি বা সম্পদের বিরুদ্ধে ক্ষমতা বা সহিংসতার বেআইনি ব্যবহার করা। তো এরকম অনেকগুলো জঙ্গিবাদ বা টেরোরিজম সংজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু আসলে উগ্রবাদী হচ্ছে কারা? আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা আপনারা যদি না বুঝেন, আমাদের আইডিওলজিটা হচ্ছে যে আমরা শান্তপূর্ণভাবে দাওয়াতি কাজ করবো। যার মানা যে মানবে মানবে, না মানলে নাই। কিন্তু তাদেরটা হচ্ছে উল্টো, তারা হচ্ছে জোরপূর্বক ভাবে হিন্দু বানানোর জন্য হত্যা করতে হবে, তারপরে ধর্ষণ করতে হবে, এগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। এবং তারা মুসলিমদের শুধু মেয়েরা না বরং ছেলেদের উপরেও আটক করানো হয়েছে। আচ্ছা যাই হোক, যেহেতু রনক চলে আসছে, রনককে বলবো যে তুমি পেজ গুলা বা ইনফরমেশন বা তথ্যগুলা যে খবরগুলো আসছে তুমি একটা একটা করে হাইলাইট ভাবে দেখাতে পারো। আচ্ছা, আমার হচ্ছে কারেন্ট চলে গেছে, এখন ফোনের ডাটা মানে কানেক্ট করতে একটু টাইম লাগলো, হ্যাঁ, এই জন্য আর কি। হ্যাঁ, তো এই যে দেখুন, যেটা বলছিলাম যে মুসলিম মেয়েকে বিয়ে করতে পারলে লাখ টাকা পুরস্কার, এটা বিডি নিউজ 24। আমি জাস্ট হাইলাইট করছি। তারপর দেখুন, মুসলিম নারীদের লাশ কবর থেকে তুলে ধর্ষণ করুক। তাহলে উগ্রবাদী জঙ্গি কারা? 3, যারা মুসলিম মেয়েদেরকে ফাঁসাবে তাদের চাকরি দেওয়া হবে। হ্যাঁ, হিন্দু ভাইদের উচিত মুসলিম মেয়েদের রাস্তায় ফেলে গণধর্ষণ করা। তাহলে জঙ্গি উগ্রবাদী আসলে কারা আপনারাই ঠিক করবেন। হ্যাঁ, দর্শক ঠিক করবে, আমরা কিছু বলবো না। 3, মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেললেই মিলবে নিরাপত্তা ও লোভনীয় কর্মসংস্থান। হুম, তারপর এটা একটা ভিডিও প্লে করা সম্ভব না এখন। মুসলিম সেজে প্রায় 200 নারীর সর্বনাশ করেছে অনুপ পোদ্দার। এটা নিউজে এসেছিল। আর এটা কি ফেসবুক বাংলাদেশের গুলা, পত্রিকা এটা? হ্যাঁ সবই এই বাংলাদেশের। পত্রিকাটা? আচ্ছা। হ্যাঁ, এই সব নিউজ ওই যে আমাদের ওই সেবা সিস্টার্স থেকে যে পিডিএফ দেওয়া ছিল না, ওখান থেকে সব কালেকশন করা। তো ওই পিডিএফটা আমি চেষ্টা করবো ভিডিও শেষে মানে লিঙ্ক দিয়ে দেওয়ার পিডিএফটার, তাহলে সেখান থেকে আপনারা দেখতে পারবেন। 120 নারীকে ধর্ষণ ভিডিও ধারণ, মন্দিরের প্রধান পুরোহিত গ্রেপ্তার। এটা দৈনিক জনকণ্ঠ। 10 বছরে ভারতে পাচার হয়েছে 10,000 নারী। আর আমরা মানে কিছুই মানে টেরও পাই না এরকম অবস্থা, কারণ যেগুলো বড় বড় মিডিয়া, ওগুলো কিন্তু মানে এসব তথ্য প্রচার করে না। না, এগুলো ভারতে হয়তোবা কেউ ধরো যে ভয়ের কারণে হয়তোবা কেউ এটা করে না, রিভেলটা করে না, হতেও পারে। তো যাই হোক, এটা আলো হ্যাঁ, ভালো জানেন যে সে সময় কেন এটা রিভেলটা করে নাই। হুম। আর এই যে ভারতে পাচার ওরা বাংলাদেশের শিশুরা কি করছে, হ্যাঁ, এটাও বাংলাদেশেরই পত্রিকা। তা এই যে দেখুন এখানে কি হচ্ছে দেখুন। প্রতি মাসে বাংলাদেশ থেকে প্রায়, স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, প্রতি মাসে বাংলাদেশ থেকে প্রায় 400 নারী ও দেখা শিশু যাচ্ছে। বিদেশে পাচার হচ্ছে। ইউনিসেফ বলছে গত 10 বছরে 12 থেকে 30 বছর বয়সী অন্তত 3 লাখ মানুষ শুধু ভারতেই পাচার হয়েছে। পাচারকৃতদের বাধ্য করা হয় দেহ ব্যবসা, ভিক্ষাবৃত্তি ও শিশু শ্রমে। তাহলে চিন্তা করুন কি অবস্থা। কলেজ ছাত্রী মরিয়মকে ধর্ষণ করার পর হত্যা করে প্রেমিক সুব্রত, মানে সুব্রত তো কাদের নাম আর বলছি না, বুঝে নিয়েছেন। ধর্ম পরিচয় গোপন করে মুসলিম যুবতীর সাথে 3 বছর সংসার, অতঃপর অস্বীকার। হ্যাঁ, আমি শুধু হাইলাইট গুলো দেখাচ্ছি, বিস্তারিত আপনারা নিউজ সব দেখে নিতে পারবেন। 2বার ধর্ম পরিবর্তন করে 2 বিয়ে, স্বামীও উধাও। আমি আমি এখন বলি, আমিও এটা পুরোপুরি মানে নিজেই অবাক হয়ে গেছি যে এটা আসলে কেমনে সম্ভব যে এরকম একটা ঘটনা ঘটছে। আমি ডিসেম্বর থেকে এই ঘটনাগুলো আমি পাইছি, পরবর্তীতে আমি আরো খোঁজার চেষ্টা করেছি, তারপরে আস্তে আস্তে পরে এটা আরো মানে বাড়তে থাকে। আমিও যে কথাটা বলছিলাম যে আমি এটা তোমার মনে করো 2019 সালের যে হুম, ঘটনাটা এটা আমি পেয়েছিলাম এই ডিসেম্বর থেকে। এই ঘটনাটা আমার মানে পড়াশোনা করা,
আমিও অবাক হয়েছি, এটা কিভাবে সম্ভব যে এখানে কিভাবে করে হচ্ছে এগুলো। আমি আজব হয়ে গেছিলাম মানে শোনার পরে। পুরো আমি মানে আমার মাথা থেকে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে যে এটা কিভাবে হচ্ছে। তা আমি সেটাই। তখন আস্তে আস্তে দেখলাম যে আরো বাড়তেছে। আমি তো অবাক যে কি রে ভাই, এটা কেন হচ্ছে, এইসব কি ঘটনা কি চলতেছে। হ্যাঁ, তো পরে তো আমি তখন দেখেন দেখলাম যে ওদের চক্রান্তটা আমি দেখলাম যে ওদের কিভাবে কি করতেছে। আমি পরে অনেক সার্চ করলাম যে আসলে কি এই জিনিসটা কি। পরে দেখতে দেখতে তখন আমার মানে মাথার মধ্যে আসছে। আমি কই ও বাবা আমি কই সুবহানাল্লাহ, এটা কি করতেছে ওরা। আমি আল্লাহর কাছে খালি দোয়া করতেছি, আল্লাহ এখান থেকে বাঁচাও তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো এখান থেকে বাঁচাও আমাদের। হ্যাঁ সেটাই। তো যে আমি জাস্ট কিছু নিউজ আপনাদেরকে দেখলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে যে এই যে পিডিএফ থেকে নেওয়া সবগুলো নিউজের সত্যতা আমার কাছে, তো যে দাবি করবে যে নিউজগুলো হয়তো পিডিএফ এ তোমরা লিখে রেখে দিয়েছো, হ্যাঁ এগুলো ভুল নিউজ, এরকম ভাবে অনেক দাবি করবে। ওই জন্য আমি কিছু সরাসরি নিউজের ওয়েবসাইটে গিয়ে দেখে দিলাম। তো নিউজগুলো সবগুলো ট্রু, 100%, সবগুলো আমার ওপেন করা আছে। তো এই যে আপনারা এই পিডিএফটা আমি দিয়ে দেবো পরবর্তীতে, এখন আপনারা সেখান থেকে দেখে নেবেন সব নিউজ, যে কি একটা অবস্থা। হ্যাঁ, মুসলিম মেয়েকে বিয়ে করতে পারে 10 লাখ টাকা, লাখ টাকা পুরস্কার, মুসলিম মেয়েদের লাশ কবর থেকে তুলে ধর্ষণ করো। হ্যাঁ, যেগুলো বললাম। তো এই যে মুসলিম যে পশ্চিম দুষ্টার বাংলায় বুঝছো, সর্বনাশ করেছে পশ্চিম বাংলা হ্যাঁ বুঝছো বলো। এটা মানে পশ্চিম বাংলায় সম্ভবত এটা প্রথম টুডে এই ঘটনাগুলো, যে তারপরে মনে হয় ভারতবর্ষে পুরোটা এটা আস্তে আস্তে শুরু হয়। এছাড়াও 2021 সালে সম্ভবত শেষের দিকে একজন পণ্ডিত ছিল, ওনার ভিডিওটা আমি দেখেছিলাম, যে বাবরি মসজিদকে নিয়েই বলেছিল যে আমরা বাবরি মসজিদকে ভেঙে আমরা মন্দির বানাবো, এরকম ঘটনা ভাইরাল হয়েছিল। আমি অবাক হয়ে গেছিলাম, আমি তখনও অত বুঝতাম না যে আসলে কি ঘটনাগুলো কি চলতেছে, তো হিন্দুত্ববাদ এগুলো কি জিনিস। তো আমি তখন আস্তে আস্তে পড়াশোনাটা করি, তখন আমার মাথা পুরো আরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে যে এটা কি চলতেছে, এটা মানে দুনিয়াতে কি চলতেছে। মানে আমাদের ইসলামে তো এটা সমর্থনই করে না, আর এরা কি ভেবে কি শুরু করছে আল্লাহ ভালো জানে। এতটা উগ্র, এতটাই মানে চরমপন্থার চিন্তা ভাবনা, এটা তো মানে একদম সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ নিরপেক্ষ মানে দৃষ্টিতে দেখলেই তো অনেকে আন্দাজ করে ফেলবে। হ্যাঁ, তো এই যে এই নিউজগুলো আপনারা দেখছেন, এই নিউজগুলো মানে আমি যে পড়বো ভাষাগুলো, মানে এরকম উচ্চারণ করা মানে আমার কেমন লাগছে, যাই হোক। হ্যাঁ, মানে চিন্তা করেন এরকম অবস্থা। হ্যাঁ, ধর্মীয় পরিচয় গোপন করে তরুণীর সঙ্গে সম্পর্ক, পুলিশের এসআই বরখাস্ত। মানে এদের মানে কাজকর্ম শুধু যে সাধারণ আম জনতা, মানে আম হিন্দু সাধারণ হিন্দু তাদের মধ্যে আছে বিষয়টা এমন না। হ্যাঁ, বড় বড় যারা মানে পর্যায়ে কাজ করে, চাকরি করে, তাদের মধ্যে এগুলো আছে। হ্যাঁ, টিচার, এই যে হিন্দু কর্মকর্তার পরিচয় গোপন, মানে পরিচয় রেখে মুসলিম কলেজ ছাত্রীকে বিয়ে, হিন্দু যুবকের প্রতারণা। তারপর মানে এসব মানে দেখতে গেলে অনেক অনেক এগুলো, অসংখ্য। আপনার স্ক্রিনে দেখুন, নিজে যা করতে পারবেন। মানে কি একটা অবস্থা। এটা আবার ওই যে বিয়ের প্রলোভনে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেপ্তার, হিন্দু যুবকের লালসার শিকার মাদ্রাসা ছাত্রী, 3 দিন পর উদ্ধার। ফেসবুকে ফেসবুক পরিচয় প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার। এরকম বেশ কিছু নিউজ হয়েছে। আর যেটা দেখুন যে প্রায় 3 লক্ষ নারী এবং শিশুকে পাচার করা হয়েছে গত 10 বছরে। আর এখানে একটা কথা বলে দিই, যে কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হলো এই যমুনা টিভি থেকে, যে 68,000 নারীকে যৌনপল্লীতে বিক্রি করা হয়েছে, মানে এরকম একটা নিউজ ভাইরাল হলো। তো ওই নিউজটা আসলে ফেক। হ্যাঁ, ওই নিউজটা সঠিক না, এবং সেটা আমিও প্রথমে পোস্ট করে পরবর্তীতে চেঞ্জ করে দিয়েছি। প্রথমে খেয়াল করিনি, যাই হোক। এই পরবর্তীতে দেখলাম হিন্দুত্ববাদ যে বুঝছো নিউজটা জনক, এই হিন্দুত্ববাদের যে বিষয়টা প্রায় 50% কিন্তু এনাদ ভাইয়া কিন্তু এটা আবার ভিডিও আপলোড করছিল, দেখছিলা? না, দেখা হয়নি আমার। ওটা দেখো তুমি। হ্যাঁ, মানে এটা এটা আসলে কি মানে মানে হিন্দুকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার জন্য, অপব্যবহার করার জন্য যে কি কি যে চক্রান্ত আছে, এটা ওখানে এনাদ ভাইয়া মানে প্রায় 50% বলে দিছে। মানে আমার বলা লাগবে না, ওটা যে দেখবে ওটা বুঝে ফেলবে। আপনারা অবগত আছেন যে বাংলাদেশে, আমাদের বাংলাদেশ, ভারত ইত্যাদি বিভিন্ন জায়গায় একটি নতুন ভয়াবহ ষড়যন্ত্র চলছে উগ্র হিন্দুত্ববাদীদের, সেটা হচ্ছে ভাগোয়া লাভ ট্র্যাপ। এই সম্পর্কে কথা বলার আগে আমি পবিত্র কোরআনের একটি আয়াত আপনাদের স্মরণ করে দিতে চাচ্ছি। পবিত্র কোরআনের একটি উল্লেখ রয়েছে সূরা বাকারা, সূরা নম্বর 2, আয়াত নম্বর 221। এই আয়াতে বলা হয়েছে, আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে, এবং মুমিন দাসী মুশরিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম যদিও সে তোমাদের মুগ্ধ করে। আর মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে, আর একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। তারা তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে, আর আল্লাহ তাঁর অনুমতিতে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন, এবং মানুষের জন্য তাঁর আয়াতসমূহ স্পষ্টরূপে বর্ণনা করেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মুশরিকদের সাথে বিয়ে করা তো দূরের কথা, মানে এটা মুশরিকদের সাথে বিয়ে করা একদম নিষিদ্ধ। এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, আর বিয়ের ব্যাপারটা তো পরে যাচ্ছি। আমরা জানি যে মহিলাদের জন্য নন মাহারাম এবং মাহারামের যে বিষয়টা আছে, যে নন মাহারাম পুরুষের সাথে মহিলারা সাক্ষাৎ করতে পারবে না।
যেখানে মানে মুসলিম ফ্রেন্ডের সাথে সাক্ষাৎ করা একজন মহিলার জন্য নাজায়েজ, সেখানে কীভাবে অমুসলিম ছেলের সাথে কথা বলে আজীব ব্যাপার। আর তাদের চক্রটা হচ্ছে মূলত এরকম যে, আপু আমার ইসলাম ধর্ম খুবই ভালো লাগে, আমি ইসলাম গ্রহণ করতে চাই, তো যদি আপনি এই বিষয়ে আমাকে হেল্প করেন তাহলে ভালো হয়। হ্যাঁ, আবার অনেকে বলে যে আমার মুসলিম মেয়ে খুব ভালো লাগে, আমি মুসলিম মেয়ে পছন্দ করি, তুমি যদি আমার সাথে রিলেশন করো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, হ্যাঁ তোমাকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করবো, এরকম বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলে প্রথমেই করে। তারপর তারা আরও এগিয়ে গিয়ে বলে যে তোমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুবই ভালো মানুষ ছিলেন, বা অনেক প্রশংসা করে। মানে এমনভাবে তারা কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলে জাস্ট মেয়েদেরকে পটিয়ে নেবে যেভাবে হোক। মানে তাদের মূল টার্গেট হচ্ছে যে আমি মুসলিম মেয়েদের সাথে কথা বলবো, কথা বলে একটি সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে প্রথমে, তারপর শারীরিক সম্পর্ক হবে, তারপর বিয়ে জাল বিয়ে মানে ভুয়া বিয়ে করতে পারে, আবার বিয়ে না করেই আরও অনেক কিছু করতে পারে। আর তারা মূলত তাদের টার্গেট মূলত কয়েকটি। প্রথম টার্গেট, তারা মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করবে। যদি প্রেমের ফাঁদে ফেলে, এখন তারা বলে যে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে, এটা বলে। দিয়ে এটা করার পর তারা মানে তাদের পেটে বাচ্চা দিয়ে জাস্ট পালিয়ে যায়। 2 নম্বর পয়েন্ট, তারা আরও একটা কাজ করে, যদি প্রেমের ফাঁদে রাজি না হয়, প্রেমে ফেলতে না পারে, তাহলে তারা ওই মুসলিম মেয়েকে কিডন্যাপ করে ভারতে পাচার করে দেয়। এবং কোথায় পাচার করে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের এই বিষয়গুলো থেকে সতর্ক করার জন্য একটি অফিসিয়াল গ্রুপ আছে ফেসবুকে, সেভ আওয়ার সিস্টার্স নামে। এই অফিসিয়াল গ্রুপে এই তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। বলে দিই যে কিছুদিন আগে একটি নিউজ ভাইরাল হলো যে বাংলাদেশ থেকে 68,000 নারীকে ভারতের যৌনপল্লীতে বিক্রি করা হয়েছে। হ্যাঁ, এই নিউজটি ফেক। মূল ঘটনা হচ্ছে যে গত 10 বছরে 3 লক্ষ নারী এবং শিশুকে ভারতে পাচার করা হয়েছে। গত 10 বছরে 3 লক্ষ নারী এবং শিশুকে, চিন্তা করেছেন? আর এই 68,000টা খুব ভাইরাল হয়েছে, যদিও সেটা একটি ফেক নিউজ ছিল মূলত। সঠিক নিউজ হচ্ছে 3 লক্ষেরটা, যেটা আপনারা পেয়ে যাবেন। আর তাদের এই ষড়যন্ত্র দিন দিন বেড়েই চলছে, আর আমরা মুসলিমরা চুপচাপ, কেউ কিছু করছে না। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা এই বিষয়ে কন্টেন্ট তৈরি করেন, তাহলে ইনশাল্লাহ এই বিষয়টা আরও জনসচেতনতা তৈরি করবে। হ্যাঁ, আমি একাই কত কী করবো ভাই, আমার মতো বেশ কয়েকজন আছে যারা এগুলো নিয়ে কথা বলছে, তবে আমাদের সবাইকে এগুলো নিয়ে কথা বলা উচিত। আর এখানে তাদের টার্গেট মুসলিম প্র্যাকটিসিং মেয়ে হোক বা নন প্র্যাকটিসিং হোক, বিবাহিত হোক অবিবাহিত হোক, শিশু হোক যুবতী হোক বা মধ্যবয়স্ক হোক, যে কোনো মুসলিম নারী মানেই তাদের টার্গেট। এক্ষেত্রে তারা কাউকে ছাড় দেয় না। হ্যাঁ, 12 বছর থেকে নিয়ে 30 বছর পর্যন্ত বয়সের যে কোনো মুসলিম নারীকে তারা টার্গেট করে, বিবাহিত হোক অবিবাহিত হোক, নো প্রবলেম। তাদের মূল টার্গেটই এটা। তাদের টার্গেট মুসলিম মেয়েদেরকে প্রেগনেন্ট করবে, দিয়ে তখন ভারতে পাচার করে দেবে, এটা হচ্ছে তাদের মূল টার্গেট। হ্যাঁ, আর এগুলো নিয়ে কথা বলতে গেলে আবার রিস্কের ব্যাপার। তারপরেও বলতে হবে, আমি তো কাউকে ভয় পাই না, একমাত্র আল্লাহ ছাড়া, এবং আমি যা করি আল্লাহর সন্তুষ্টির জন্য করি। আর এই চিটিং বাজগুলোকে ধরার জন্য কিছু কৌশল অবলম্বন করতে পারেন। যখন বলবে যে আপু আমার ইসলাম ধর্ম ভালো লাগে, আমি ইসলাম গ্রহণ করতে চাই, তো প্রথম কাজ তাদেরকে সাথে সাথে ব্লক করে দেবেন। এই কথা যদি কেউ বলে, কোনো হিন্দু যদি আপনাকে বলে যে আমার ইসলাম ধর্ম খুবই ভালো লাগে, আমি আপনার কাছে ইসলাম শিখতে চাই, তাকে সাথে সাথে ব্লক করে দেবেন। আর যদি বেশি চিল্লাচিল্লি করে তাহলে কাজ করবেন যে আচ্ছা আপনি ইসলাম গ্রহণ করতে চান, ঠিক আছে, আমি ভালো একজন আলিমের সন্ধান দিচ্ছি, তার সাথে যোগাযোগ করুন, দিয়ে আলিমের কাছে পাঠিয়ে দেবেন, দিয়ে ইসলাম গ্রহণ করাবেন। এটাও যদি রাজি না হয় তাহলে আর একটা কাজ করবেন, আপনার নিজের যদি বড় ভাই থাকে বা বাবা মামা চাচা এরা যদি থাকে তো তাদেরকে সাথে নিয়ে যাবেন। হ্যাঁ, ওই হিন্দু যুবকের কাছে যে ইসলাম গ্রহণ করতে চাই আপনার মাধ্যমে, তো যাবেন, গিয়ে বলবেন যে তুমি ইসলাম গ্রহণ করতে চাও সত্যি, কারণ ইসলামে কিন্তু জোর জবরদস্তি নেই। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 256। লা ইকরাহা ফিদ-দীন, ইসলামে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, কোনো জোর জবরদস্তি করা যাবে না, নেভার। তুমি গ্রহণ করলে করো, না করলে নাই, নো প্রবলেম। তো যদি সে সত্যি গ্রহণ করতে চাই তো তাকে বলবেন যে কিছু শর্ত আছে। শর্ত নাম্বার 1, প্রথমে ইসলাম গ্রহণ করতে হবে, কালিমা পড়ে মুসলমান হতে হবে। শর্ত নাম্বার 2, সুন্নাতে খাতনা করতে হবে, এবং খাতনা করে সেটা ভিডিও করে মানে একদম পাবলিশ করতে হবে যে হ্যাঁ আমি আজকে আমার মুসলিম এই বোনের জন্য আমি ইসলাম গ্রহণ করলাম, খাতনা করলাম। 3 নম্বর শর্ত, দুপুরে রেস্টুরেন্টে গিয়ে গরুর মাংস দিয়ে খাবার খেতে হবে, অথবা 3 নম্বর শর্ত হচ্ছে যে গরুর মাংস মানে গরুকে সে নিজে আল্লাহর নাম নিয়ে জবাই করবে। সে নিজেই গরুকে আল্লাহর নাম নিয়ে জবাই করবে, দিয়ে নিজেই গরুর মাংস কাটবে, দিয়ে গরুর মাংস রান্না করে সে নিজেই খাবে, এবং এটা সে লাইভে মানে ভিডিও করে তাকে মানে ছাড়তে হবে। সে যদি ইসলামকে এতই পছন্দ করে তাহলে এগুলো তাকে করতে বললেন, চিটিং বাজি বের হয়ে যাবে সব।
জীবনেও করবে না। বিষ পান করতে রাজি হবে, কিন্তু আমি যে কথাগুলো বললাম এগুলো তারা জীবনেও করবে না। হ্যাঁ, আর এই বিভিন্ন শর্ত দিয়ে দেবেন যে যদি তুমি সত্যি ইসলাম গ্রহণ করতে চাও তাহলে এগুলো করে দেখাও। এগুলো করবে না, নেভার, কারণ এগুলো চিটিংবাজি। যে ইসলাম গ্রহণ করতে চায় সে কোনো মেয়ের জন্য ইসলাম গ্রহণ করবে না। হ্যাঁ, ইসলাম কোনো মেয়ের জন্য নয়। ইসলাম যারা সত্যি গ্রহণ করতে চায় তারা একমাত্র আল্লাহর জন্যই করবে। যদি বলে যে আবার কিছু ভণ্ড আছে, মানে আবার কিছু আছে, তারা বলবে যে আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমার একজন মুসলিম দিনদার মেয়ে প্রয়োজন। এগুলো চিটিংবাজি, এগুলো সবই চিটিংবাজি। আমি বললাম এগুলো সব চিটিংবাজি। যে তারা এগুলো কেন করছে, এটা অনেকের প্রশ্ন, তারা এগুলো কেন করছে। স্ক্রিনে আপনারা দেখুন, সেভ আওয়ার সিস্টার্স অফিসিয়াল গ্রুপের 1 নম্বর পিডিএফ যেটা আমি পেয়েছি, সেখানে উল্লেখ করা আছে যে একটি অতীব জরুরি সতর্কবার্তা, সময় থাকতে নিজে সতর্ক হন এবং আপনার ঘরের নারীদেরকেও সতর্ক করুন। ভারতের বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতৃত্বে ভারত ও বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদীরা ভাগোয়া লাভ ট্র্যাপ বা গেরুয়া প্রেমের ফাঁদ নামক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এটি উগ্র হিন্দুত্ববাদীদের এমন একটি মিশন যেখানে তারা বিভিন্ন অবকৌশল ও চক্রান্ত করে মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, জোরপূর্বক হিন্দু ধর্মে ধর্মান্তরিতকরণ, ধর্ষণ, ভারতে পাচার, পতিতালয়ে বিক্রি, এমনকি খুনের মতো জঘন্য অপরাধ সংঘটিত করে থাকে। তাদের ধারণা তারা এভাবে মুসলিম জনসংখ্যা হ্রাস করে হিন্দু জনসংখ্যা বৃদ্ধি করবে, মুসলিমদের উপর কর্তৃত্ব বিস্তার করবে, তাদের পাপ মোচন করবে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানিয়ে অখণ্ড ভারত তথা রামরাজ্য প্রতিষ্ঠা করবে। তাদের মূল উদ্দেশ্য আপনারা জেনে গিয়েছেন যে তারা মূলত কী চাই। এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এই চিটিংবাজগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। তো তারা প্রথমে আপনাকে বলবে, এবং এখানে আরও একটি বিষয় যে হিন্দু ছেলেরাই যে আপনার সাথে কন্ট্যাক্ট করবে বিষয়টা এমন না। হ্যাঁ, হিন্দু মেয়েরাও আছে, তারাও মানে এই ষড়যন্ত্রের সাথে জড়িত। তারা বলবে যে আমার এক বন্ধু আছে, তো সে আসলে ইসলাম গ্রহণ করতে চায়, আমারও ইসলাম ধর্ম ভালো লাগে, তো সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, তো তোর একটু হেল্প লাগবে। আপনার হিন্দু বান্ধবী, আপনি মেয়ে মানুষ, আপনার হিন্দু বান্ধবী আপনাকে বলবে যে আমার এক ভাই, বড় ভাই আছে বা ফ্রেন্ড আছে বা যাই হোক, এভাবে বলবে যে তার ইসলাম ভালো লাগে, তো সে ইসলাম মানে শিখতে চাই তোর কাছে, এভাবে বলবে। দিয়ে মূলত বিভিন্ন কৌশল করবে যে যেভাবে হোক ওই হিন্দু বন্ধুর সাথে আপনার মানে যোগাযোগ করিয়ে দিবে। তারপর যেটা করবে, বিভিন্ন অনেক ভালো ভালো কথা বলবে ইসলাম সম্পর্কে। দিয়ে মূল উদ্দেশ্য তাদের দেখতেই পাচ্ছেন মূল উদ্দেশ্য কী, এটা। তো তারপর এগুলো করার পর যদি আপনি তাদের ধর্ম গ্রহণে রাজি না হন, তাহলে ব্ল্যাকমেল করবে যে ওই যে আপনার সাথে শারীরিক সম্পর্ক করার সময় যে ভিডিও তারা ধারণ করেছিল, তারা এটা নিয়ে ব্ল্যাকমেল করবে যে যদি তুই আমাদের ধর্ম গ্রহণ না করিস তাহলে ভিডিও একদম ভাইরাল করে দেবো অনলাইনে, এভাবে বলবে। আর এই ট্র্যাপে যখনই পা দেবেন তখনই আপনি শেষ, একদম ফিনিশ। এটা তারা করবে। তারপর যেটা করবে যে এগুলো করার পর, কয়েকবার ধর্ষণ করার পর আপনাকে ভারতের পতিতালয়ে বিক্রি করে দিবে। এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। আর তারা আরও নতুন নতুন উদ্দেশ্য তৈরি করছে, সেটা হচ্ছে যে বাংলাদেশি মুসলিম যুবক যারা আছে তাদেরকে হত্যা করা। এটা তারা ফরিদপুরের এক স্থানে ঘটিয়ে ফেলেছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো এভাবে তারা মুসলিম যুবকদের হত্যা করার চেষ্টা করছে। পাশাপাশি তারা মুসলিম আলেমদেরকেও টার্গেট করছে যে আলেমদেরকে হত্যা করা হবে অথবা জেলের মধ্যে মিথ্যা অপবাদ দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে সব আলেমদেরকে। মানে যেভাবে হোক তারা ইসলামকে করতে চাই, ডাউন করতে চাই, কিন্তু এটা কিয়ামত পর্যন্ত সম্ভব না। হ্যাঁ, আমাদের ইসলামের ইতিহাস তো সেরকম। আপনারা জানেন যে প্রায় হাজার হাজার কাফেরের বিরুদ্ধে মাত্র 313 জন মুসলিম সৈন্যদের বিজয় হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এটা আপনারা জানেন। তো মুসলিমদের জনসংখ্যা কমিয়ে কোনো লাভ নেই, এগুলো বৃথা চেষ্টা। হিন্দুদেরকে বলছি এগুলো সব বৃথা চেষ্টা, এগুলো করে কোনো লাভ নেই, কিচ্ছু করতে পারবে না। আর এখানে আর একটি বিষয়, আমাকে বলবে যে রণক ভাই আপনি যেগুলো করছেন, হ্যাঁ এই বিষয়ে ভিডিও বানাচ্ছেন, তো এগুলো তো রিস্কের বিষয়, কারণ তারা তো মানে আপনাকে টার্গেট করতে পারে, হ্যাঁ হত্যার চেষ্টা করতে পারে। তা আমি তো বলেছি যে ব্রাদার কাউকে ভয় করে না, এই পৃথিবীর কোনো শক্তিকে আমি ভয় করি না, এটা ওপেন একদম চ্যালেঞ্জ, কাউকে ভয় করি না আমি। আমি শুধুমাত্র আমার রব, আমার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি এবং তার সন্তুষ্টির জন্য আমি কাজগুলো করি। হ্যাঁ, এবং তারা যদি আমাকে অ্যাটাক করে তো কী লাভ, নো প্রবলেম, সমস্যা নেই, কিছুই করতে পারবে না। যতদিন আল্লাহ আমাকে হেফাজত করবেন ইনশাল্লাহ, আমাকে এবং আমাদের যারা আলেমরা আছে, হ্যাঁ আমাদের যারা দিনী ভাইয়েরা আছে তাদেরকে আল্লাহ হেফাজত করবেন। এবং আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের দিনী বোন যারা আছে, আমাদের মুসলিম বোন, তাদেরকে যেন হেফাজত করেন এবং তাদেরকে যেন সুবুদ্ধি দান করেন, এসব নোংরা হিন্দুত্ববাদী ষড়যন্ত্রের হাতে যেন তারা না পড়ে। এখানে আরও একটি পয়েন্ট, যে তারা আবার ব্ল্যাক ম্যাজিকও করতে জানে। তো ব্ল্যাক ম্যাজিক করে মূলত তারা আবার মানে মুসলিমদেরকে ব্ল্যাক ম্যাজিক করে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে।
মানে যখন প্রেমের ফাঁদে ফেলতে পারছে না তখন আবার ব্ল্যাক ম্যাজিক করে মানে প্রেম বাধ্য করে ধর্ষণ করে পতিতালয়ে বিক্রি করে দেয়। এটা তাদের আরও একটি টার্গেট। মানে তারা মূলত কি মানে এমন জঘন্য চক্রান্ত যে প্রথমে তারা প্রেমের ফাঁদে ফেলবে, তারপর প্রেমের ফাঁদে ফেলে মূল উদ্দেশ্য যে মুসলিম নারীদের পেটে বাচ্চা দিয়ে পালিয়ে যাওয়া। এটা একটা পালিয়ে যাওয়া না, মুসলিম মেয়েদের পেটে বাচ্চা দিবে, তারপর আর একটা কাজ করবে সেটা হচ্ছে ভারতের পতিতালয়ে বিক্রি করে দিবে, অথবা কিডন্যাপ করে নিয়ে তারপর পতিতালয়ে বিক্রি করবে, অথবা জোরপূর্বক ব্ল্যাক ম্যাজিক করে কিডন্যাপ করে ধর্ষণ করে ভারতে পাচার করবে, এগুলি তাদের উদ্দেশ্য। এখন তাদের টার্গেটে যুক্ত হয়েছে মুসলিম ছেলেরাও, অর্থাৎ মুসলিম ছেলেদেরকেও তারা হত্যা করার চেষ্টা আছে। আমি বলি যে এখানে আরেকটি কথা বলি, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন, এদের অনেক ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, হাজার হাজার লাখ লাখ ফলোয়ার্স, তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলুন প্লিজ। তাহলে সচেতনতা তৈরি হবে। আর এই চিটিংবাজগুলোকে ধরার জন্য এই কৌশল অবলম্বন করবেন যে তুমি যদি মুসলিম হতে চাও তাহলে এই শর্ত পূরণ করতে হবে। প্রথমে লাইভে এসে একদম একজন আলেমের সাথে বসে শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করতে হবে। 2 নম্বর পয়েন্ট, লাইভে এসে গরুর মাংস খেতে হবে, বা গরুকে জবাই করে গরুর মাংস কেটে খেয়ে তারপর আমাদের প্রমাণ দিতে হবে যে তুমি আসলে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও। 3 নম্বর পয়েন্ট, তুমি যদি মুসলিম মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তোমার শর্ত দেওয়া হলো যে তুমি কখনোই তাকে ডিভোর্স বা তালাক দিয়ে যেতে পারবে না, এটা শর্ত। বিয়ে করে তার কাছেই থাকতে হবে, এরকম একটি শর্ত দিয়ে দিতে হবে তাকে। দেখি কত চিটিংবাজি আছে, সব বের হয়ে যাবে। আগে রিলেশন, মুসলিম মেয়ের সাথে রিলেশন তো দূরের কথা, কোনো কথাই চলবে না। তুমি আগে ইসলাম গ্রহণ করবা, তারপর গরুর মাংস খেয়ে প্রমাণ দেবা যে তুমি সত্যি মুসলিম হয়েছো। তারপর গরুর মাংস খেলে হবে না, গরুকে কেটে জবাই করে গরুকে একদম মাংস কেটে 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 দেখাতে হবে যে হ্যাঁ আমি মুসলিম হয়েছি। এছাড়া নেভার। তারপর তোমাকে খতনাও করা লাগবে, ইয়েস, খতনাও করা লাগবে। এখন অনেকে বলতে পারেন যে রণক ভাই, মুসলিম হওয়ার জন্য কি গরুর মাংস খাওয়া বা খতনা করা এগুলো বাধ্যতামূলক? উত্তর হচ্ছে না, এগুলো বাধ্যতামূলক না। যে ব্যক্তি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তার জন্য এগুলো বাধ্যতামূলক না। তবে যে চিটিংবাজ তাকে চেক করার জন্য এগুলো হচ্ছে বাধ্যতামূলক। কারণ চিটিংবাজকে ধরার জন্য এগুলো হচ্ছে ট্র্যাপ। ওরা ট্র্যাপ তৈরি করেছে না, আমরাও ট্র্যাপ তৈরি করে দিলাম। যে তুমি যদি মুসলিম মেয়েদের সাথে কথা বলতে চাও, রিলেশন তো দূরের কথা, যদি কথা বলতে চাও, জাস্ট কথা বলবা, বা যদি কথা বলার যদি তোমার ইচ্ছা হয় তাহলে তোমাকে এই কাজগুলো করে তারপরে ওর সাথে কথা বলতে পারবো, নচেত নেভার, নো চান্স। আর একটা শর্ত দিয়ে দিই, আর একটি শর্ত, সেটা হচ্ছে তুমি মুসলিম হতে পারবে, তবে মুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে না। তোমার মুসলিম হয়ে তুমি আরও একটি হিন্দু মেয়েকে, তাকে যেভাবে হোক তাকে বুঝিয়ে তুমি তাকে বিয়ে করবা, তাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে তারপর তুমি তাকে বিয়ে করবো। মুসলিম মেয়েদের মানে কোনো চান্স নেই, নো চান্স। মুসলিম মেয়েরা ডায়মন্ডের চেয়েও বেশি মূল্যবান, সেজন্য কোনো চান্স নেই যে তাদেরকে তোমরা টাচ করবা, এরকম কোনো চান্স নেই। আর আমি বললাম এই চিটিংবাজগুলোকে ধরার এগুলো ফাঁদ, মানে ওরা যেভাবে ট্র্যাপ তৈরি করেছে আমরাও জাস্ট একই কৌশলে ট্র্যাপ তৈরি করে দেবো। যেমনই, আর আপনাদের জন্য সতর্কবাণী হচ্ছে যে যেমনই আপনাকে মেসেজ দিবে যে হাই আপু আমার ইসলাম ধর্ম খুব ভালো লাগে, যেমনই এটা বলবে সাথে বুঝে নেবেন যে এই চিটিংবাজ, কোনো চান্স নেই, এগুলো চিটিংবাজ সব। আর এই চিটিংবাজগুলোকে আমাদের টিমের কাছে পাঠিয়ে দেবেন, এমন ধলাই দেওয়া হবে ওকে, ওর ধর্মগ্রন্থ খুলে খুলে এমন জিনিস দেখানো হবে ও নিজেকে হিন্দু পরিচয় দিতে লজ্জা পাবে। আমাদের কাছে এমন হাজারো তথ্য এবং উপাত্ত এবং তাদের ধর্মগ্রন্থের রেফারেন্স আছে যেগুলো দেখিয়ে যদি মানে যেগুলো বলতে শুরু করি আমি লাইভে এসে, ধর্মগ্রন্থ খুলে খুলে শুধু রিডিং পড়বো, আর তাদের ধর্মে থেকে অনেক ধর্ম ছেড়ে দিয়ে চলে আসবে, এমন এমন কথা লিখে আসে তাদের ধর্মগ্রন্থে। ওই ধর্মগ্রন্থ শুধু রিডিং পড়বে, রিডিং পড়েই বের হয়ে চলে আসবে যে এটা কোনোভাবে সম্ভব, ধর্মগ্রন্থ এগুলো লেখা থাকতে পারে। বুঝছেন? কারণ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এগুলোতে হিন্দুদেরকে তাদের ধর্মগ্রন্থ পড়তে দেওয়া হয় না। বিশেষ করে যারা শূদ্র তাদের তো ধর্মগ্রন্থ টাচ করে, মানে পড়া তো দূরের কথা, শুনতে পারবে না, টাচ করা তো দূরের কথা, ধর্মগ্রন্থ পড়া তো দূরের কথা, শোনা তো দূরের কথা, টাচও করতে পারবে না ধর্মগ্রন্থ তাদের। তারা আসছে আমাদেরকে ধর্ম শেখাতে। তো এই চিটিংবাজগুলোর জন্য যে ব্যবস্থা নিতে হবে। আর এই সেভ আওয়ার সিস্টার্স, আমাদের এই গ্রুপ মাশাআল্লাহ খুব সুন্দর ভালো কাজ করে যাচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করি। আর এই টিম আমরা দোয়া করি তারা ভালো কাজই করছে এবং তারা যেন এই কাজে সফল হয়। আর আমাদের মুসলিম বোন, আপনি সতর্ক হয়ে যান, তাদের টার্গেট কিন্তু শুধু হিজাবি বা নিকাব পরা মেয়ে বিষয়টা এমন না, প্র্যাকটিসিং, নন প্র্যাকটিসিং, বিবাহিত, অবিবাহিত, শিশু, যুবতী, এমনকি 30+ বছর বয়সের মেয়েদেরকেও তারা টার্গেট করছে। মানে আপনার মা, বোন, খালা, স্ত্রী, ফুফু কেউ নিরাপদ না, সবাই তাদের টার্গেটে আছে। আর সব হিন্দু যে খারাপ বিষয়টা এমন না, অনেক ভালো হিন্দু আছে, তবে
এই চিটিংবাজ হিন্দুর সংখ্যাই মূলত বেশি বর্তমানে। এই চিটিংবাজ উগ্রবাদী যারা, এদেরকে এখন অনেকে বলে যে এদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয় না কেন। তা আইনি ব্যবস্থা নেবেন কীভাবে ভাই? এগুলো তো তারা করছে এমনভাবে যেগুলো নিউজেও আসছে না, এগুলো নিউজে নিয়ে আসতে পারছে না, কারণ সবই তাতে দখলে। এই জন্য আসলে এগুলো তেমন আসছে না। আর আপনারা দেখবেন যে আমার অন্যান্য ভিডিওর রিস্ক থাকলেও এই টপিকের ওপর যত ভিডিও আছে, এই টপিক নিয়ে যখনই কথা বলি তখন আর রিস্ক থাকে না। মানে বুঝতে পারছেন, সব তাদের কন্ট্রোলে আছে। তারপরে কিছু করার নাই, আমাদের এইভাবেই প্রতিবাদ করতে হবে। আর বিষয়গুলো এমনই যে তাদের এই চক্রান্ত, তারাও চক্রান্ত করবে, আমরাও একটি চক্রান্ত তৈরি করে দেবো যে যদি তুমি মুসলিম হতে চাও, পয়েন্ট নাম্বার 1, মুসলিম হতে চাইলে মেয়েদের সাথে তো কথা বলা নিষেধ মুসলিমদের জন্য, এটা তো জানা কথা। সুতরাং মেয়েদের সাথে কথা বলার কোনো চান্সই নাই। পয়েন্ট নাম্বার 2, তোমাকে খতনা করে প্রমাণ করতে হবে যে হ্যাঁ তুমি মুসলিম। পয়েন্ট নাম্বার 3, গরুকে জবাই করে, গরুর মাংস কেটে কেটে দেখিয়ে আমাদেরকে প্রমাণ দিতে হবে যে তুমি মুসলিম হয়েছো, ঠিক আছে? তারপরে গরুর মাংস খেতে হবে তাও, এবং বলতে হবে যে হ্যাঁ গরুর মাংস খুব সুস্বাদু, এগুলো বলে তারপরেই করতে হবে। এইসব চিটিংবাজি চলবে না। হ্যাঁ, গোমূত্রখোরগুলো যদি আমাদের মুসলিম মেয়েদের দিকে নজর দেয়, এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? মানে বিষয়টা মানে কি ভাই, এই নিউজগুলো যখন আমি দেখি, মানে আমি কয়েকদিন থেকে সত্যি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি রাতে ঘুমাতেও পারি না ঠিকভাবে, মানে ঘুম আসছে না বিষয়গুলোর জন্য। এইগুলো নিয়ে যখন চিন্তা করছি তখন আর মূলত ঘুম আসছে না। আর এইসব চিটিংবাজগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন, অখণ্ড ভারত তৈরি করা। আর তাদের ধারণা যে এগুলো করলে নাকি তাদের পাপ মোচন হবে। মানে কতটা হাস্যকর দেখুন, এগুলো করলে নাকি তাদের পাপ মোচন হবে। হ্যাঁ, এগুলো করা নাকি মন্দির তৈরি করার মতো পুণ্য হবে। হ্যাঁ, স্বর্গে নাকি তাদের জন্য খুব ভালো ব্যবস্থা করা হবে। যদিও তারা চিরকাল জাহান্নামে থাকবে, এটা তো বাস্তব কথা, তারপরেও যে তারা এগুলো করছে। হ্যাঁ, আর এগুলো নিয়ে আমার ভিডিও আর আসবে কিনা জানি না, তারপরেও বললাম। আর আপনারা জানেন এই কথাগুলো বলা অনেকটা রিস্ক, অনেকে বলতে চায় না। হ্যাঁ, অনেক পাবলিক ফিগার, বড় বড় ইউটিউবার আছে, তাদেরকে এগুলো নিয়ে কথা বলা উচিত মনে করি। তাহলে এদের ষড়যন্ত্র অনেকটাই কমানো সম্ভব, অনেকটাই কমানো সম্ভব। যদি বড় বড় যারা পাবলিক ফিগার, সেলিব্রিটি আছে, আপনাকে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে এমনটা না। আপনি যদি একজন মুসলিম হন, তাহলে আপনার এটা দায়িত্ব যে আপনি এই বিষয়ে কথা বলবেন। হ্যাঁ, মানুষকে সতর্ক করবেন, তার যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী কথা বলবেন, তাহলেই হবে। হ্যাঁ, তাহলে আমরা এইসব চিটিংবাজ উগ্রবাদীদের, আমরা এই ষড়যন্ত্র থেকে আমাদের বোনদেরকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। সবশেষে একটা কথা বলি, চিটিংবাজি করে কোনো লাভ নেই। ইসলাম ছিল, আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যতই চিটিংবাজি করো কোনো লাভ নেই, কিচ্ছু করতে পারবে না। আর এই চিটিংবাজিগুলো তো পলাতক, এদেরকে চ্যালেঞ্জ দেওয়া আছে কত 2 বছর আগে থেকে, যে তোদের দম থাকলে আই আমাদের সাথে ডিবেটে। নো চান্স, কেউ আসেনি। ওই চিল্লাচিল্লি করে, নিজেই ভিডিওতে চিল্লাচিল্লি করে। আমাদের নাইম ইসলাম ভাই প্রায় 2 বছর আগে চ্যালেঞ্জ দিয়েছিল 11টা টপিকের উপর। হ্যাঁ, যদি তোদের কারো বুকে দম থাকে তো আই এ বিষয়ে লাইভ ডিবেট কর। একজনও আসেনি, পারবে না তো। তারা এই চিটিংবাজ এগুলো করতে পারবে, ডিবেট করতে পারবে না। হ্যাঁ, আর আমরা ধরে নেব যে তাদের হয়তো, তারা যেহেতু এই কাজগুলো করছে, মেয়েদেরকে ধর্ষণ করছে, পতিতলা বিক্রি করছে, তার মানে আমরা ধরে নেব যে এটা তাদের ধর্মের শিক্ষা, এবং তাদের ভগবান যারা রয়েছে রাম কৃষ্ণ, তারা এগুলো করতো, এগুলো আমরা ধরে নেব। আর এগুলো বাস্তব, তাদের কাহিনী যেহেতু আমাদের জানা আছে, পুরাণগুলো খুললেই পাওয়া যাবে একদম। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, এগুলো যদি খোলা যায় তাহলে তাদের সব কাহিনী বের হয়ে চলে আসবে। তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি। আর এসব চিটিংবাজগুলো থেকে একদম সাবধান। এই চিটিংবাজগুলোকে আমরা দেখে নেব ইনশাল্লাহ। আর আমাদেরকে হত্যার হুমকি দিয়ে, হত্যা করে কোনো লাভ নেই। জাকির নায়েককে তোমরা ভারত থেকে বের করেছো না? বাংলাদেশ, ভারতে এবং পাকিস্তানে এখন হাজার হাজার জাকির নায়েক তৈরি হয়ে গিয়েছে, ভবিষ্যতে আরও হবে ইনশাল্লাহ। সুতরাং দেশ থেকে বিতাড়িত করে দেওয়া, হ্যাঁ, একজন ইসলামিক স্কলারকে, ইসলামিক দায়ীকে হত্যা করে দিলেই যে ইসলামকে একদম দমিয়ে দিতে পারো, বিষয়টা এমন না। কিচ্ছু করতে পারবে না। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলাম সৃষ্টির শুরু থেকে ছিল, আছে এবং কিয়ামতের আগে পর্যন্ত থাকবে। কেউ কিচ্ছু করতে পারবে না। এটা আল্লাহর মনোনীত দিন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19। নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায়, তার কাছ থেকে কখনোই গ্রহণ করা হবে না, এবং সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর লা ইকরাহা ফিদ-দীন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 256। ইসলামে কোনো জোর জবরদস্তি নেই। আমরা দাওয়াত দেবো যে দেখেন ভাই, সৃষ্টিকর্তা একজন, আমাদের মেনে চলতে হবে কোরআন এবং সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে।
এটা হচ্ছে মূল বিধান, এটা প্রত্যেক ধর্মগ্রন্থেই পাওয়া যায়। তা আমরা তাদেরকে দাওয়াত দেবো, কোনো জোর জবরদস্তি নেই, তুমি চাইলে ধর্ম গ্রহণ করো, না যেটা না করো, কিচ্ছু করার নাই। হ্যাঁ, তবে তোমরা যে জোর করে ব্ল্যাকমেল করে ধর্ম গ্রহণ করতে বাধ্য করছো, এগুলো আমাদের ধর্মে নাই। এগুলো তোমাদের চিটিংবাজি ধর্মে থাকতে পারে, আমাদের নাই। হ্যাঁ, আর এই তোমাদের ভাগোয়া লাভ ট্র্যাপকে লাভ জিহাদ নাম দিয়ে যে চিটিংবাজি করছো, এই চিটিংবাজিগুলো বন্ধ করো। আদারওয়াইজ তোমাদের কেমনভাবে ধোলাই করা হবে, তোমাদের ধর্মগ্রন্থ খুলে খুলে এমনভাবে তোমাদের ধর্মকে উলঙ্গ করা হবে যে জাতির সামনে মুখ দেখাতে পারবে না। সাবধান হয়ে যাও, আবারও বলে দিচ্ছি, সাবধান হয়ে যাও। আর মুসলিম বোন, আপনারাও সাবধান, এসব চিটিংবাজ থেকে সাবধান। এসব চিটিংবাজগুলো যখনই বলবে যে আমার ইসলাম ধর্ম ভালো লাগে, সাথে সাথে ব্লক। তোর ইসলাম ধর্ম ভালো লাগার আমার কাছে কোনো প্রয়োজন নেই, ব্লক, দরকার নেই। আপনার হিন্দু ছেলে বন্ধু হোক আর মেয়ে বন্ধু হোক, যখনই বলবে আমার ইসলাম ধর্ম ভালো লাগে, সাথে সাথে ব্লক। আর যদি বেশি কথা বলতে চাই তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে। আমরা ট্রিটমেন্ট করব, রোগীর অবস্থা দেখে ট্রিটমেন্ট করবো যে আসলে বিষয়টা কী, তুমি আসলে ইসলাম গ্রহণ করতে চাও কিনা সেটা পরীক্ষা করে আমরা দেখে নেব। আপনারা অবগত আছেন, দীর্ঘদিন ধরে আমাদের দেশে একটি মুভির শুটিং চলতেছে। এটা মুভি বলাটাও ভুল হবে, যদি ওয়েব সিরিজ বলি তাহলে বিষয়টা যে মানাবে। হ্যাঁ, তো এই ওয়েব সিরিজে শুটিংটা প্রায় বেশ কয়েক বছর থেকে চলছে, প্রায় 2019 সাল থেকে শুটিং চলছে। মানে এই ওয়েব সিরিজটির নাম হচ্ছে লাভ ট্র্যাপ। খুব সুন্দর একটা নাম, লাভ, LOVE, ট্র্যাপ। তো লাভ ট্র্যাপ মানে ওয়েব সিরিজটির নাম। তবে যারা ওয়েব সিরিজে অভিনয় করছে তারা আবার এই ওয়েব সিরিজটির নাম দিয়েছে একটি ইংলিশ শব্দ এবং একটি আরবিক শব্দ দিয়ে। তো ইংলিশ শব্দটি লাভ, হ্যাঁ ঠিক রেখেছে, ভালো কথা, কিন্তু আরবিক শব্দটা ব্যবহার করে তারা বিভ্রান্ত করছে। অ্যাকচুয়ালি তাদের দাবি আমরা নাকি তাদের মেয়েদের সাথে নাকি তাদের মেয়েদেরকে নাকি আমরা ফাঁদে ফেলি। আসলে ঘটনাটা উল্টো। ঘটনা হচ্ছে যে তারা লাভ ট্র্যাপে ফেলে, এই লাভ ট্র্যাপ দিয়ে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। আর আমাদের আপুরা তারাও তো খুব মানে নরম দিলের, যদি শুনে যে হ্যাঁ, এখন একটা কথা, যদি কেউ বলে যে আপু আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমার ইসলাম ধর্ম খুবই ভালো লাগে, আপনাদের ধর্ম খুবই সুন্দর, হ্যাঁ আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান একজন ব্যক্তি ছিলেন, তিনি খুবই সুন্দর চরিত্র অধিকারী, ইত্যাদি বিভিন্ন কথা বলে ইসলাম ভালো লাগে, আমি ইসলামের এই বিষয়টা শিখতে চাই, এভাবে এসে আপনার সাথে কথা বলবে ছেলেরা। এই মুভির যারা ভিলেন তারা মূলত এভাবেই মেয়েদেরকে ট্র্যাপে ফেলে। হ্যাঁ, তো মূল কথা হচ্ছে এই ওয়েব সিরিজটি কবে মুক্তি পাবে আমরা জানি না, শুটিংটা এখনও চলছে। হ্যাঁ, সিজন 1, 2, 3 কত হবে আল্লাহ ভালো জানে। তো আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন এটা খুব শীঘ্রই এর একটি ব্যবস্থা নেওয়া হয়, কারণ এ ধরনের ওয়েব সিরিজ যদি হয় তাহলে তো সমস্যা, তাই না? তো এটা হচ্ছে মূল কথা, যে তারা আপনাকে বলবে যে মানে ওয়েব সিরিজের যারা ভিলেন, হ্যাঁ ভিলেনগুলো হচ্ছে ছেলে, হ্যাঁ তাদেরকে প্লে বয় বলা যায়, এই ভিলেনগুলো হচ্ছে মূলত প্লে বয়। তো এই প্লে বয়গুলা মানে আপুদের কাছে যাবে, গিয়ে বলবে যে আপু আমার ইসলাম ধর্ম খুবই ভালো লাগে, আমি আপনার মাধ্যমে ইসলাম গ্রহণ করতে চাই, আমি মুসলিম হতে চাই, হ্যাঁ আপনাকে বিয়ে করতে চাই, এটা বলবে। যে তখন তারা ধীরে ধীরে কথা হয়, কথার পর মানে প্রথমে হয় ফ্রেন্ডশিপ। মুভির যেটা আমি স্ক্রিপ্টগুলো দেখলাম, তো প্রথমে হয় ফ্রেন্ডশিপ, তারপর ফ্রেন্ডশিপ থেকে রিলেশন, রিলেশন থেকে একদম ডাইরেক্ট অ্যাডাল্ট, মানে কি বলবো, শারীরিক সম্পর্ক বা সহবাস বা সেক্স যেটা বলেন এটা হয়। অর্থাৎ ফ্রেন্ডশিপ থেকে চলতে 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 অ্যাডাল্ট চলে যাই। আর যেহেতু এটা ওয়েব সিরিজ, এখানে সবই চলে, সমস্যা নেই। তো এই ওয়েব সিরিজের যে মূল কাহিনী সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে ট্র্যাপে ফেলবে। এই ওয়েব সিরিজের উদ্দেশ্য হচ্ছে মেয়েদেরকে ট্র্যাপে ফেলা, মেয়েদেরকে ট্র্যাপে ফেলে মেয়েদের সাথে সেক্স করে তাদেরকে প্রেগনেন্ট বানিয়ে দেওয়া, এটা হচ্ছে ওয়েব সিরিজের মূল কাহিনী। হ্যাঁ, আর এটা হচ্ছে যে প্রথমে একবার আবেগে পড়ে হয়তো শারীরিক সম্পর্ক করে, আর যদি যদি এখানে আরেকটি পয়েন্ট, যদি আপনি রাজি না হন, আপনি বললেন যে না না বিয়ের আগে এগুলো করবো না, আপনি বলে দিলেন ডাইরেক্ট, তখন তারা কিন্তু এটা করবে না, তারা যেভাবে হোক আপনার সাথে শারীরিক সম্পর্ক করবে। কীভাবে করবে? ওই স্লিপিং পিল ওয়ার, হ্যাঁ বিভিন্ন ধরনের ওষুধ মিশিয়ে, ঘুমের ওষুধ মিশিয়ে, মানে ঘুমের মধ্যে তাদের কাজ কন্টিনিউ করবে। তারপর ব্ল্যাক ম্যাজিকও করে অনেক সময়। তো এই সব কাজগুলো করে তারা অ্যাকচুয়ালি মানে মেয়েদের সাথে এই কাজগুলো করে। আবার এগুলো তারা শুটিং করেও রাখে, মানে ভিডিও করে রাখে। কেন? কারণ এই ভিডিওগুলো তাদেরকে দেখিয়ে পরবর্তীতে ব্ল্যাকমেল করা যাবে। হ্যাঁ, যে তুই আই, আবার না হলে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবো, মানে আজীব ব্যাপার, এভাবে ব্ল্যাকমেল করে। তো এই ধরনের কাজ এরা করছে। তো এই ধরনের কাজ যে তারা করছে এর ব্যাপারে আবার
জনতা, হ্যাঁ, যারা বড় বড় সেলিব্রিটি, তারা কিছু বলছে না। অনেকেই চুপচাপ, অনেকেই কাজ করছে ভালো ভালো এ ব্যাপারে, অনেকে সতর্ক করছে। তবে বিষয়টা খুবই ভয়াবহ অবস্থায় রয়েছে বর্তমানে। কারণ এ ধরনের ওয়েব সিরিজ যদি শুটিং চলতে থাকে তাহলে তো সমস্যা, তাই না? তো আমরা আল্লাহর নিকট দোয়া করি যে আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে এই ফালতু লাভ ট্র্যাপ থেকে হেফাজত করেন এবং তাদের ষড়যন্ত্র, মানে তাদের যেসব কৌশল করে যেভাবে তারা করছে কাজগুলো, এটাই অত্যন্ত দুঃখজনক। এই ওয়েব সিরিজটির মূল কাহিনী সেটা আমি আবার বলে দিই। সেটা হচ্ছে, প্রথমে ছেলেরা, মানে ভিলেনগুলো এসে বলবে যে আপু, আমার ইসলাম ধর্ম খুবই ভালো লাগে, আমি আপনার মাধ্যমে ইসলাম শিখতে চাই, গ্রহণ করতে চাই। তো এগুলো চিটিংবাজ বুঝে যাচ্ছে, কারণ ইসলাম ধর্ম তুমি গ্রহণ করবা তো মেয়েদের সাথে কী কাজ তোমার? রে ভাই, আমরা ব্রাদাররা কী করতে আছি? সিস্টারদের কাছে কেন? হ্যাঁ, আরে তুমি ইসলাম শিখতে চাও তো সিস্টারদের কাছে কেন? ব্রাদাররা থাকতে, আমরা ব্রাদার্সরা আছি তো, তাই না? তুমি ইসলাম শিখতে চাও, আমাদের কাছে আসো, সিস্টারদের কাছে কেন? এই যখনই সিস্টারদের কাছে জানতে চাইবে বুঝে নেবে এরা চিটিংবাজ। কারণ ব্রাদার্স থাকতে সিস্টারদের কাছে কেন তুমি ইসলাম শিখতে চাও? এটা তো হাস্যকর, তাই না? এই মানে এগুলো, মানে কি বলবো, এই মুভির ট্র্যাপ যেটা বলছি আর কি, ওয়েব সিরিজের মূল ট্র্যাপ। হ্যাঁ, তো এই ওয়েব সিরিজে তারা ইসলাম শিখতে চায়, কিন্তু আসলে ব্রাদার্সদের কাছ থেকে শিখতে চায় না, সিস্টারদের কাছ থেকে শিখতে চায়। ঠিক এটাই হচ্ছে মূল, মানে ট্র্যাপে তো ফেলতে হবে নাকি, যেভাবে হোক ট্র্যাপে ফেলতে হবে, এই কারণে এগুলো তারা করে। তারপর যেটা হয়, ধীরে ধীরে মেয়েটার সাথে ফ্রেন্ডশিপ করে, তারপর শারীরিক সম্পর্ক করে। হ্যাঁ, জোর করে, মানে যদি শারীরিক সম্পর্ক করতে রাজি না হয় তাহলে জোরপূর্বক ধর্ষণ করে। হ্যাঁ, যদি আপনি ইগনোর করতেই থাকে তারপরে এমনও হতে পারে যে টার্গেট করে, কিডন্যাপ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারপর কি করে? তারপর আবার তারা এগুলোকে, মানে এই মেয়েদেরকে তারা পাচার করে দেয় একটি দেশের পতিতালয়ে, তারা মানে পাচার করে দেয়। এটা হচ্ছে এই মুভির মূল কাহিনী, ওয়েব সিরিজের মূল কাহিনী। তো যাই হোক, মানে এটা থেকে আমাদের সতর্ক হতে হবে। আশা করছি আমি ইশারায় বুঝালাম, সরাসরি কথাগুলো বুঝলাম না, তবে আপনারা বিষয়টি অবগত হয়ে গিয়েছেন যে আমি কি বিষয়ে বলতে চাচ্ছি কথা। হ্যাঁ, समझदारों के लिए इशारा ही काफ़ी है। हाँ, उनको एकदम डिटेल्स बताना नहीं पड़ता। तो हम बात कर रहे थे इस बारे में कि वो लोग हमारे बहनों के साथ जो कर रहे हैं ना, ये एकदम बहुत बड़ा ट्रैप है। तो आज के लिए हम ये मैसेज आपको दे रहे हैं कि ये जो ट्रैप है ना, ये बहुत बड़ा ट्रैप है, और इस ट्रैप से बचने के लिए मेरे बहनों, आपके लिए हमारा यही मैसेज है कि आप संभल जाओ। अभी भी समय है, आप संभल जाओ। अगर आप इनके ट्रैप में पड़ गए ना तो यहाँ से बच निकलना बहुत मुश्किल है। ये लोग ऑलरेडी बहुत सारा लड़कियों को, हमारी माँ और बहनों को, उनकी जो पॉर्न इंडस्ट्री है वहाँ पर ऑलरेडी भेज दिया। एकदम, ये क्या कहो, বাধা নেই। তো যাই হোক, আমি হিন্দিতে তো কোনোদিন কথা বলিনি, আজকে একটু ট্রাই করলাম আর কি। মেসেজ হচ্ছে এটাই যে এসব চিটিংবাজ যারা রয়েছে, যারা আমাদের মা বোনদেরকে এই ট্র্যাপে ফেলে, যারা তাদের ইজ্জত নষ্ট করতে চায়, তারা আসলে এই চিটিংবাজ, এদের থেকে সতর্ক হতে হবে। তা আমি বলি যে এসব চিটিংবাজের ফাঁদে পা দেওয়ার প্রয়োজন নেই। যদিও অনেক মেয়েরা আবেগের বশে এদের ফাঁদে পা দিয়ে ফেলে, তো এই আবেগকে কন্ট্রোল করতে হবে। আবেগ বলতে কিছু রাখা যাবে না। এখন আপনার জন্য যেটা কাজ, সেটা হচ্ছে কোনো ধরনের নন মুসলিমের সাথে ফ্রেন্ডশিপ, কথাবার্তা কোনো কিছু করা যাবে না। সে যতই ভালো কথা বলুক, হ্যাঁ, সে ধরেন সত্যি ইসলাম গ্রহণ করতে চায়, তারপরেও প্রয়োজন নেই। এসব চিটিংবাজ, হ্যাঁ, এগুলো আসলে ইসলাম গ্রহণ করতে চায় না। এরা বলে যে আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু ইসলাম গ্রহণ করতে চায় না। এরা আসলে আপনার সাথে সেক্স করতে চায়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য তাদের। হ্যাঁ, তো এদের থেকে সাবধান, এবং এদের টার্গেট হচ্ছে আপনার ইজ্জত নষ্ট করা, এটাই টার্গেট। তো এখন আমি বলি যে এই চিটিংবাজগুলো এখন আমার বিরুদ্ধে তো অনেকেই চিল্লাচিল্লি করেছে, অনেক চিল্লাচিল্লি করে আমাদের ব্রাদার্সদের বিরুদ্ধে। তো আমি বলি যে আমার টিম অলওয়েজ রেডি আছে, চলে আসো, খেলা হবে তোমাদের সাথে আমাদের টিমের। একদম অনলাইন ডিবেট হবে, কার ধর্মটা সঠিক এবং কার ধর্মে মেয়েদেরকে বেশি সম্মান দেওয়া হয়েছে, এটা একদম জাতির সামনে উন্মুক্ত করে দেওয়া হবে, তাই না? তো আসো, বুকে দম থাকলে আসো, আর চিটিংবাজিগুলো বন্ধ করো, নাহলে আমরা আবার শুরু করে দেবো। যেভাবে খ্রিস্টান সিরিজ শুরু করেছি, তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে কতগুলো পর্নোগ্রাফি আছে সেগুলো একদম জাতির সামনে খুলে দেখাবো। তখন নিজেকে গর্ব করার পরিচয় দিতে মানে ভয় লাগবে তোমাদের, যে হ্যাঁ আমি এই ধর্মের অনুসারী, এটা বলতে তোমাদের লজ্জা লাগবে, বুঝছো? সাবধান হয়ে যাও। আর আমার
মুসলিম বোনদেরকে বলি যে এই চিটিংবাজগুলো থেকে সাবধান, এদের ফাঁদে পা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা আছি, আমরা ব্রাদার্স যারা আছি যাদেরকে আমরা দেখছি, হ্যাঁ, তারা যে কাজগুলো করছে এগুলো নিতান্তই একটি কী বলবো ব্যর্থ চেষ্টা তাদের। তারা যতই চেষ্টা করুক ইসলামকে তারা কিচ্ছু করতে পারবে না। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামের দায়িত্ব, ইসলাম যে হেফাজত করবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিয়েছেন। তবে আমাদের আমজনতা যারা আছি, আমরা যারা ব্রাদার্সরা যারা আছি, হ্যাঁ, আমরা যারা আমাদের মধ্যে যারা আলেম ওলামা আছেন তাদের এটা দায়িত্ব এই বিষয়ে সতর্ক করা। বিশেষ করে জুম্মার খুতবায় আমাদের প্রত্যেক খতিবকে উচিত এই বিষয়ে অন্তত 2 থেকে 3 মিনিট কথা বলা, কারণ এটা অনেক ভয়াবহ রূপ ধারণ করেছে বর্তমানে। এবং এটা এই বিষয়ে আপনারা ডিটেলস জানতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপ যেটা রয়েছে সেভ অর সিস্টার্স, সেখান থেকে আপনারা এই ব্যাপারে যতগুলো তথ্য আছে ডিটেলস জানতে পারবেন। হ্যাঁ, আর এখানে আর একটা কথা বলি যে যেসব নাস্তিক, হ্যাঁ, মুক্তমনা যারা চিল্লাচিল্লি করে নারীর অধিকার নিয়ে, তারা আজ কোথায়? তাদের কথা আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মুসলিম মেয়েদের যে এরকম সর্বনাশ করছে তাদেরকে এই ক্ষেত্রে দেখা যাবে না কেন? কারণ এটা মুসলিম মেয়ে। মুসলিম মেয়ের সাথে যতই অত্যাচার হোক এগুলো জায়েজ, সমস্যা নেই, এগুলো ভালো। কিন্তু 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 কোনো অমুসলিম মেয়ের সাথে অত্যাচার না হলেও কীভাবে তাদেরকে অত্যাচারিত করা হবে, হ্যাঁ, ভুলভাল মামলা দেওয়া হবে, এই জন্য তো তারা একটি নতুন কনসেপ্ট তৈরি করে নিয়েছে, একটি আরবি শব্দ, একটি ইংলিশ শব্দ দিয়ে। আরবি শব্দটা হচ্ছে জিম হাদাল আর ইংলিশ শব্দটা হচ্ছে LOVE। তো LOVE জিম হাদাল দিয়ে যে তারা কনসেপ্ট তৈরি করেছে নতুন, এটি একটি হাস্যকর কনসেপ্ট ছাড়া কিছুই না। তো আমি আবার বলি যে এই লাভ ট্র্যাপ নামক ওয়েব সিরিজ যে তারা চালিয়ে যাচ্ছে শুটিং, এ থেকে এ থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করা। আল্লাহ যেন আমাদের এই ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, আমাদের মা বোনদেরকে, এই জন্য আমরা দোয়া করি। আর তাদের টার্গেট এখন মেয়েদের মধ্যে সীমাবদ্ধ না, তারা এখন আবার, এতদিন তো সিস্টারটা টার্গেট ছিল, এখন আবার তারা নতুন টার্গেট করেছে যে আমাদের মধ্যে যারা আলেম ওলামা আছে তাদেরকে হত্যা করবে বা তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখবে, অথবা আমাদের মধ্যে যারা জনতা আছে তাদেরকে লাথি মেরে একদম বের করবে, এরকম তাদের চিন্তাভাবনা। তাদের এই আমাদের যে মোবাইলের র্যাম থাকে না, হ্যাঁ, তো এই র্যাম দিয়ে একটা কী বলবো RAM র্যাম দিয়ে তখন রাজ্য এই প্রতিষ্ঠা করার তাদের ইচ্ছা। তারা মনে করছে যে তারা তাদের চক্রান্তে সফল হয়ে যাবে। আর এখানে আরেকটা কথা গুরুত্বপূর্ণভাবে বলে দেওয়া ভালো যে একটা হচ্ছে তাদের ধর্ম কিন্তু এরকম শিক্ষা দেয় না, হ্যাঁ। আরেকটা হচ্ছে তাদের চিন্তাভাবনা, তারা নিজেরা চিন্তাভাবনা করে এগুলো করছে। অ্যাকচুয়ালি তাদের ধর্মে এরকম শিক্ষা দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। আজকে এই ভিডিওতে কিছু ভয়াবহ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো সেটা হচ্ছে ইসলাম বিরোধী একটা চক্র আছে যারা আমাদের মুসলিম মেয়েদেরকে টার্গেট করেছে। হ্যাঁ, তাদের টার্গেটটা কি আপনারা এখানে স্ক্রিনে দেখুন। আমি ভাষাগুলো উচ্চারণ করব না, আমি এখানে কিছু কিছু শব্দ উচ্চারণ করবো না, জাস্ট আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো, তো আপনারা বুঝে নিন বিষয়টা কী। তো এরা এতটাই নিম্ন লেভেলের, আপনারা দেখুন আমি কিছু মেসেজ আপনাদের এখান থেকে পড়িয়ে শোনাবো, তখন বুঝতে পারবেন তারা কতটা ভয়াবহ চক্রান্ত করছে। চলুন স্ক্রিনে দেখুন আপনারা। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আপু এবং ভাই, বুঝতে পারছেন মেসেজগুলো কি বুঝছেন, এদের উদ্দেশ্য কি আপনারা কিন্তু দেখছেন। হ্যাঁ, দেখতে থাকুন, আমি কিছুই বলবো না, আমি জাস্ট স্ক্রিনে দেখিয়ে দেবো বিষয়টা। দেখতে থাকুন, আমি এগুলো পড়ে শোনাচ্ছি না, আপনারা দেখুন কি বল।
দেখুন তাদের টার্গেট। এই রোজার মাসেও আমাদের বীর যোদ্ধা দাদারা বসে নেই, মুসলিমদের পবিত্র রমজান মাসে মুসলিম বুঝতে পারছেন। তারপর ইন্না লিল্লাহ, এগুলো কি ভাই মেসেজগুলো জাস্ট দেখুন কি লিখেছে। আপনারা কি বুঝতে পারছেন তাদের টার্গেট কি? ভালোভাবে কিন্তু তাদের টার্গেটগুলো লক্ষ্য করুন। হ্যাঁ, এই যে লাস্টে দেখুন, ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল করে অভিশ্রুতি শাস্ত্রীর মতো বানাও, এরপর নিয়ে বিক্রি করে দাও। তারপর জয়, বুঝতে পারছেন। আমি এই শব্দগুলো উচ্চারণ করছি না একটা বিশেষ কারণে, তবে আপনারা যেহেতু স্ক্রিন দেখতেই পাচ্ছেন আমি আর কিছু বলছি না। দেখুন তাদের টার্গেটটা কি, আপনারা এটা দেখতে থাকুন আর আমি এখানে কিছু কথা বলি। এসব চিটিংবাজ, এদের বুকে দম নাই যে আমাদের সাথে বসে বিতর্ক করবে, বিতর্ক করে তাদের ধর্মের সত্যতা প্রমাণ করতে পারবে, এরকম তাদের দম নাই। হ্যাঁ, আর তারা যে এগুলো চক্রান্ত করছে আর আমরা মুসলিমরা কিছুই করতে পারছি না, জাস্ট দেখছি, কিচ্ছু করতে পারছি না। দেখুন মানে কি একটা অবস্থা। মেসেজগুলো পড়ুন। আমি এখানে কিছু কথা বলি। এখন নাস্তিক, মানবতাবাদী নাস্তিক, নারীবাদী এরা কই গেল? কোথায় এখন? এগুলো কি নৈতিক? এই যে কাজগুলো নৈতিক? নারীবাদী এবং নাস্তিক যারা মানবতার ধর্মের জন্য খুব চিল্লাচিল্লি করে, তারা কই এখন? এগুলো কি নৈতিক কাজ? এই কাজগুলো ভালো? অনেক মুসলিম বোন এরা মানে অলরেডি এদের ফাঁদে পা দিয়েছে এবং এই কারণে অলরেডি মানে এরা মানে এদের যে টার্গেট, হ্যাঁ মানে প্রথম টার্গেট হচ্ছে যে তারপর তো এটা অলরেডি তারা করে ফেলেছে, অনেক মেয়ের সাথে হয়েছে। আসসালামু আলাইকুম, আমার ডক্টর ভরি, রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, হাতীবান্ধা থানায় আমার বাড়ি। একটা ছেলে শুভ ওরূপে তিলক আমাকে মিথ্যে প্রেমের দায়ে ফাঁসায়, মিথ্যে বলে আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসে, আমাকে মুখ বেঁধে নিয়ে আসে তার কিছু ফ্রেন্ড মিলে। নিয়ে আসার পর আমাকে ঢাকায় বন্দি করে রাখে কিছুদিন। রাখার পর তার বাবার সাথে কথা বলে আমাকে মুখ হাত বেঁধে আমাকে ইন্ডিয়ায় পার করে দেয়। আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়া শিলিগুড়ি ঘোড়ার মোড়ে আছি। আমাকে এখানে বন্দি করে গৃহবন্দী ভাবে রেখে দিয়েছে, আমার উপর টর্চার করে, আমাকে মারে, আমার কানে চড় মারে, আমার পিঠে মারে, আমাকে খুব টর্চার করে। আমার বাবা মায়ের সাথে যোগাযোগ করতে দেয় না, ছেলেটা হিন্দু, তার ফ্যামিলি হিন্দু। আমাকে এখানে ওর বাবা হাত পা বেঁধে মুখ বেঁধে আমাকে পার করায় দেয় এবং আমাকে যোগাযোগ করতে দেয় না আমার ফ্যামিলির সাথে, কারোর সাথে। সে মুসলিম হয়ে আমাকে বিয়ে করেছিল ঢাকায়, মুসলিম হয়েছিল, তার প্রমাণ এই যে আমি দেখাবো এখনই। এই যে সে মুসলিম হয়েছিল, এই যে দেখেন, ভালো করে দেখেন, সে মুসলিম হিসেবে যখন মুসলিম হয়েছিল তখনকার এটা হচ্ছে মুসলিম হয়েছে, আমাকে বিয়ে করেছিল। দেখেন ভালো করে, আমাকে বিয়ে করেছিল, আমাকে মিথ্যে বলে বিয়ে করেছিল, করার পর আমাকে এখানে নিয়ে আসে ইন্ডিয়াতে। আমি বর্তমান ইন্ডিয়া শিলিগুড়িতে আছি, ঘোড়ার মোড়ে আমাকে রেখেছে। আমি বর্তমান ঘোড়ার মোড়ে অবস্থান করতেছি। আমি আমার ফ্যামিলির কাছে যেতে চাই, আমি বাংলাদেশের নাগরিক। তাহলে আপনারা বুঝতে পারছেন তাদের চক্রান্তটা কেমন, যে তারা মুসলিম মেয়েদেরকে জোর করে তাদের ধর্মে ধর্মান্তরিত করছে। আমি কিন্তু তাদের ধর্মের নাম উচ্চারণ করব না, এটার একটি বিশেষ কারণ আছে। হ্যাঁ, আপনারা বুঝে নেবেন, দর্শক বুঝে নেবে, এখানে নাম উচ্চারণ করার প্রয়োজন নেই। তো এই কাজগুলো কি নৈতিক? যারা নাস্তিক, যারা মানবতার দাবি করে, নারীবাদী, আমরা খুব নারীবাদী যারা বলে, তারা কি মানে এগুলো তাদের চোখে পড়ে না? নাকি যারা নিজেদেরকে বলে আমরা নারীর অধিকার চাই, আমরা নারীর সম্মান রক্ষার জন্য কাজ করি, তারা কোথায় আজ? কোথায়? হোয়ার আর ইউ ব্রো? কি এগুলো? নাকি মুসলিম মেয়ে এজন্য মানে মুসলিম মেয়েদের উপর অত্যাচার করলে সেটা নৈতিক, আর অমুসলিম মেয়ের উপর যদি কোনো অত্যাচার করা হয় সেটা অনৈতিক, তাই না? কেন এই ডাবল স্ট্যান্ডার্ড তোমাদের? এটা তো আমার মানে বুঝে আসে না। আর এখানে কিছু কথা আমি বলে দিই যে এটা হচ্ছে তাদের একটি চক্রান্ত, যে তারা আপনাকে বলবে, খুব সুন্দর সুন্দর কথা বলবে যে আপু আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমাকে ইসলাম সম্পর্কে কিছু ভালো ভালো কথা বলুন। এভাবে তারা বলবে। দেন এই ট্র্যাপে যেমনই আপনি পা দিবেন ঠিক তেমনই মানে এটা হচ্ছে ওদের ফাঁদ। হ্যাঁ, ওদের ফাঁদে যদি আপনি পড়ে যান তাহলে আপনার জন্য কিন্তু বিপদ। আর আমি এটা বলে দিই যে মুসলিম মেয়েদের জন্য
মুসলিম নন মাহারাম ছেলের সাথে কথা বলা যেখানে হারাম, সেখানে আপনি কোন মানে সাহসে অমুসলিম একজন ছেলের সাথে কথা বলেন? এটা আপনার মানে এটা তো আপনার ধর্মে জায়েজই না, এটা ইসলাম ধর্মে না জায়েজ, হারাম, নিষিদ্ধ। হ্যাঁ, পর্দার খেলাফ বিষয়টা। যেখানে মুসলিম নন মাহারাম মানে নন মাহারাম ছেলের সাথে কথা বলা নিষিদ্ধ, সেখানে আপনি কিভাবে অমুসলিম মানে ছেলের সাথে কথা বলেন? আর এটা বললাম তো, এটা তাদের ট্র্যাপ। আপনি হয়তো ভাবতে পারেন যে একটা অমুসলিম ছেলে আমার কাছে ইসলাম সম্পর্কে জানতে চায়, তো আমি বলবো, তো আমি বলি যে ইসলাম সম্পর্কে জানতে চাইলে যারা ইসলাম সম্পর্কে সত্যি জানতে চায় তারা মেয়েদের কাছে কেন যাবে? মেয়েদের কাছে যাওয়ার দরকার নেই, আমরা আছি না। হ্যাঁ, ব্রাদার রওনা কাছে আমি একাই যথেষ্ট। এই ইসলাম সম্পর্কে, তোমাদের ইসলাম এবং তোমাদের ধর্ম সম্পর্কে জানার জন্য আমি একাই যথেষ্ট, ইনশাল্লাহ। ঠিক আছে, যদি বুকে দম থাকে আমার সাথে বসো, দেখি তোমাদের ধর্ম এবং আমাদের ধর্ম কোন ধর্মে নারীর অধিকার দিয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে একদম। তোমাদের ধর্মে নারীর অধিকার যে কত সুন্দর সেটা আমাদের জানা আছে, অজানা না কিছু। ঠিক আছে, আমরা কম্পারেটিভ রিলিজিয়নের স্টুডেন্ট, আমাদের সাথে চালাকি করতে আসলে ধরা খেয়ে যাবো। এটা হচ্ছে নাম্বার 1। আর আমি বলি মুসলিম বোনদেরকে একদম সতর্ক থাকবেন, কারণ এটা ওদের ট্র্যাপ। এবং অলরেডি আপনারা দেখেছেন যে ওদের কতগুলো গ্রুপ আছে এবং তাদের কী চক্রান্ত সেটা আপনারা বুঝতে পারছেন। তাদের চক্রান্ত হচ্ছে মুসলিম মেয়েদেরকে প্রেগনেন্ট করে ভারতে পাচার করে দেওয়া, এটা হচ্ছে তাদের টার্গেট। হ্যাঁ, এটা তাদের টার্গেট এবং এই টার্গেটে তারা নিয়মিত কাজ করেই যাচ্ছে। তারা কিন্তু কাজ করছে, কিন্তু আমরা কাজগুলো মানে কি বলবো, আমরা নীরব দর্শক হয়ে আছি, কিছুই করতে পারছি না। আর এখানে আমি কথা বলে দিই, আমার এই ভিডিওটা হয়তো এখন ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে চলে যাবে। কারণ কি? কারণ ওই যে ওরা রিপোর্ট মারবে, কারণ ওদের তো দম নাই যে আমাদের সাথে বসে বিতর্ক করে জয়ী হওয়ার। এই জন্য তারা রিপোর্ট মারবে ভিডিওতে, তারপর ভিডিওতে কিছুক্ষণ পর বলবে কমিউনিটি স্ট্যান্ডার্ড। এভাবে আমার পেজ এবং আইডির উপর অলরেডি রেস্ট্রিকশান আছে তাদের রিপোর্টের কারণে, কারণ তাদের দম নাই। ঠিক আছে, হ্যাঁ। আর হ্যাঁ, এটা বলে দিই যে মুসলিম আপুরা আপনারা জাস্ট সাবধান, অমুসলিম বা মুসলিম কোনো ছেলের সাথেই রিলেশনে যাওয়ার প্রয়োজন নেই। আর এই জন্য তো আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাইল সূরা নাম্বার 17 আয়াত নাম্বার 32 যে তোমরা জিনার নিকটবর্তীও হয়েও না, জিনার ধারের কাছেও যেও না। সেখানে এরা কি করছে? এরা জিনা তো করছে, তারপরে মানে কি বলবো, প্রেগনেন্ট করে একদম মানে আপনাকে ভারতে পাচার করে দিচ্ছে, তা আবার কোথায়? এখানে। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কি? আমি কিছু শব্দ উচ্চারণ করলাম না, কারণ এই শব্দগুলো উচ্চারণ করলে মানে বুঝতে পারছেন কী হবে, সুতরাং আমি এগুলো উচ্চারণ করছি না। আর মেসেজগুলো তো আপনার স্ক্রিনে ভালোভাবেই দেখেছেন। আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা হয়তো ডিলিট হয়ে যাবে, কারণ ডিলিট করে দেবে বা তারা রিপোর্ট মারবে প্রচুর পরিমাণে। তো আপনারা এই ভিডিওটা ডাউনলোড করে রেখে দিবেন এবং প্রতিবাদ করবেন তাদের। আর বলবেন যে আমাদের টিম আছে, আমাদের টিম আছে একটা, আমাদের টিম বিভিন্ন ধর্ম নিয়ে কাজ করে, তুলনামূলক ধর্ম। তো আমাদের টিমের সাথে যদি ডিবেটে আসতে চাই তো আসুক, আমাদের টিমে অনেক ডিবেটর আছে ভালো ভালো, আমি না থাকলেও চলবে। হ্যাঁ, অনেক ভালো ভালো ডিবেটর আছে আমাদের টিমে, তো তাদেরকে আসতে বলো যদি বুকে দম থাকে। এখন আমাদের টিমের পক্ষ থেকে চ্যালেঞ্জ থাকলো যে তোমাদের ধর্ম এবং আমাদের ধর্মে নারীর অধিকার কার ধর্মে বেশি দিয়েছে, এটা নিয়ে ডিবেট হবে, একদম ধর্মগ্রন্থ খুলে খুলে দেখানো হবে। আচ্ছা, আর এখানে আর একটি কথা বলে দিই যে যেহেতু তাদের টার্গেট এটা, অলরেডি তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তারা মানে কি বলবো, তারা জোর করে তাদের ধর্মে ধর্মান্তরিত করছে। আর আমাদের ইসলামে কি বলা হচ্ছে? লা ইকরাহা ফিদ্দিন, মানে ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 256 আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সূরা কাফিরুন সূরা নম্বর 109 আয়াত নম্বর 6 তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবো না। কিন্তু তোমরা যেটা করছো মানে বিষয়টা কি দেখুন, মানে আক্রমণ করবে তারা আর দোষ হবে আমাদের, মানে যুদ্ধ শুরু করবে তারা, আর আমরা যখন একটু প্রতিবাদ করবো তখন আমাদেরকে ট্যাগ দেওয়া হবে আমরা জঙ্গি, আমরা অমুক তমুক, এভাবে ট্যাগ দেওয়া হবে। আজীব ব্যাপার, মানে এদের এই চক্রান্তগুলো মানে এরাই এগুলো করবে। কারণ কি, তাদের হয়ে আসছে পূর্ব যুগ থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কিছু বললাম না, তাদের বড় বড় যারা রয়েছে তারা এগুলো করেছে নিজের মায়ের সাথে, নিজের বোনের সাথে, নিজের মেয়ের সাথে তারা এগুলো করেছে, এবং এখন তারা টার্গেট করছে আমাদের মুসলিম বোনদেরকে। তো এগুলো থেকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে মুসলিম বোনদেরকে সতর্ক থাকতে হবে। ধর্মের ছেলের সাথে হারাম সম্পর্কে জড়ানোর কোনো প্রয়োজন নেই। যদিও সে আপনাকে বলে যে আমি তোমাকে বিয়ে করব, দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব, এগুলো প্রয়োজন নেই, দরকার নেই। সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই তাহলে ব্রাদার রৌনকের কাছে আসো, আমাদের কাছে আসো, আমাদের টিমের কাছে আসো, তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেবো ইসলাম এবং তোমাদের ধর্মে কোনটা উত্তম, ভালোভাবে বুঝিয়ে দেবো একদম। ঠিক আছে, আমাদের কাছে পাঠিয়ে দাও। তারা যদি ইসলাম গ্রহণ করতে চায় আমাদের কাছে পাঠিয়ে দেন। হ্যাঁ, এসব মেয়েদেরকে তারা মানে ইসলাম গ্রহণ করতে চায় না,
সে আপনাকে চাই, এটা হচ্ছে মূল টার্গেট ওদের। তো ওদের এই টার্গেট এর বিরুদ্ধে আমাদের অবস্থান করতে হবে। যাই হোক, আর আমরা আমাদের সাধ্যমতো আমাদের কাছে কিন্তু আরও তথ্য আছে, এখানে সবগুলো উল্লেখ করলাম না। হ্যাঁ, আমাদের কাছে ডিটেলস তথ্য আছে তাদের ব্যাপারে, তবে আমরা এখানে উল্লেখ করছি না, বিশেষ কিছু কারণে উল্লেখ করছি না। যাই হোক, তো আপনারা বুঝলেন তাদের কি জঘন্য টার্গেট, কীরকম তাদের চিন্তাভাবনা। হ্যাঁ, আর তারা সম্ভবত তাদের ধর্মগুলো এভাবে প্রচার করে, কারণ তাদের ধর্মের অবস্থা তো আমরা জানি, যেহেতু আমরা পড়াশোনাতে আছি তাদের ধর্মের অবস্থা আমরা জানি। তো এই জন্যে মনে হয় যে যেহেতু আর তাদের ধর্মে মানুষ থাকছে না, এই জন্য আর কি জোর করে এখন তাদের ধর্মে ধর্মান্তরিত করতে হবে, এটা হচ্ছে মূল কথা। তো যাই হোক, আর এই ভিডিওটা আমি করলাম অনেক রিস্কের উপর, আপনারা জানেন এই ব্যাপারে, এসব ব্যাপারে ভিডিও করা রিস্ক, তারপরেও করলাম আল্লাহ সন্তুষ্টির জন্য। তো ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আর এদের চক্রান্ত থেকে আমাদের মুসলিম বন্ধুদেরকে রক্ষা করতেই হবে, ইনশাল্লাহ আমরা সেটা করব। আর এদেরকে বলে দিলাম, যদি বুকে দম থাকে তো আসো, আমাদের টিমের সাথে তোমাদের টিম ডিবেট হবে, একদম ওপেন ডিসকাশন হবে যে তোমরা এগুলো করছো, আর এগুলো হয়তো তোমাদের ধর্মের শিক্ষা, কিন্তু আমাদের ধর্মে এমনটা শিক্ষা নাই ভাই, তোমাদের ধর্মের এরকম শিক্ষা হতে পারে। হ্যাঁ, তো মানে জোর করে ধর্মান্তরিত করে, এটা তোমাদের ধর্মের শিক্ষা, আমাদের ধর্মে এগুলো নাই। আমাদের ইসলাম একদম পরিপূর্ণ, একদম স্পষ্ট। তোমাদের ধর্মে এগুলো থাকতে পারে, জোর জবরদস্তি করে, এগুলো তোমাদের ধর্মের কাজ, আমাদের ধর্মে এগুলো নাই। তো আজকে বিদায় নিচ্ছি, আর এসব চিটিংবাজগুলোর ব্যাপারে আবার বলে দিচ্ছি, যদি তোদের বুকে দম থাকে তো আয়, খেলা হবে। তো সর্বশেষ সেটাই বলি যে সবাই এ ব্যাপারে সতর্ক থাকবেন, সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। হ্যাঁ, আমার টিম সালাফি দাওয়া প্ল্যাটফর্ম, তারা নিয়মিত বিভিন্ন বিষয়ে কাজ করে যাচ্ছে এবং করবে ইনশাল্লাহ। আর আমি মাঝে মাঝে আসবো, যেহেতু আমার পড়াশোনা অনেক, এখন অনার্স সেকেন্ড ইয়ারের একটি কী বলবো, এই সিলেবাসটা কমপ্লিট হোক, আর পাশাপাশি অনার্সটা কমপ্লিট হওয়ার পর আমি একদম এই লাইনে ভালোভাবে চলে আসবো ইনশাল্লাহ। তো এর আগে দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটি সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেন, তাহলে আমার ফ্যামিলি থেকে আর এরকম বাধা আসবে না যে এই ইসলামিক কন্টেন্ট তৈরি করা, ইসলাম নিয়ে পড়াশোনা করা, এগুলো নিয়ে তেমন বাধা আসবে না। যদি আমার একটি মানে কী বলবো রিজিকের ব্যবস্থা হয়ে যায়, তাহলে আর এগুলো বাধা তেমন আসবে না। তো সবার কাছে দোয়া চাই, আজকে বিদায় নিচ্ছি। আর এসব চিটিংবাজ থেকে সাবধান। হ্যাঁ, সবাই এদের ব্যাপারে সতর্ক করবেন, নিজে সতর্ক হন, আপনি নিজে সতর্ক হন এবং সবাইকে এই ব্যাপারে সতর্ক করুন। আর আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন, যারা এই বিষয়ে ভিডিও তৈরি করছে তাদেরগুলো বেশি বেশি শেয়ার করুন। আর আমি রিকোয়েস্ট করবো, যারা বড় বড় সেলিব্রিটি আছেন, হ্যাঁ, তারা এই বিষয়ে অন্তত কিছু একটা বলুন। হ্যাঁ, ইশারা ইঙ্গিতে হলেও বলুন, সরাসরি না বলে ইশারা ইঙ্গিতে বলে তাদের মূল মানে কাহিনীটা বুঝিয়ে দিন, তাহলে মানুষ সতর্ক হতে পারবে বেশি। হ্যাঁ, এখন তাদের তো চক্রান্ত আরও ভয়াবহ লেভেলে চলে গিয়েছে, যে সে বলছে যে আমি একজন মুসলিম, অথচ সে মুসলিম নয়, সে মুসলিম পরিচয় দিয়ে মেয়েদের কাছে যাচ্ছে, রিলেশন করছে। হ্যাঁ, আর ইসলাম তো আগে এগুলোকে রদ করে দিয়েছে, বিয়ের আগে সব রিলেশন, এই জন্য তো নিষিদ্ধ, হারাম। তারপরও মেয়েরা কেন জানি না জানি এদের ফাঁদে পা দিচ্ছে, আল্লাহ ভালো জানে। যাই হোক, আল্লাহ আমাদের হেফাজত করুন। হ্যাঁ, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।